এই শ্রাবণ মাসটার গুরুত্ব আছে। যারা মায়েরা শিব ঠাকুরকে জল ঢালেন, আজকে পরিপূর্ণ সহকারে শুনবেন, ক্লিয়ার শুনবেন তারা কিভাবে জল দেবেন। জল দিতে গিয়ে ভুল করেছেন কিনা একটু আপনাদের জানিয়ে দিয়ে যাই। ইউটিউবের মাধ্যমে শুনেছেন, আগামীতে আপনারা শুনতে পাবেন। সবাইকে বলে রাখি, শ্রাবণ মাস যখন এসেছে আপনারা শুনে রাখুন, এই শ্রাবণ মাসে শিব ঠাকুর এই মাসে কিন্তু কি হয়েছিল, এই মাসে সমুদ্র মন্থন হয়েছিল। আর সমুদ্র মন্থনে যে বিষ উঠেছিল, সৃষ্টি রক্ষা করবার জন্যে বাবা ভোলানাথ সেই বিষ পান করেছিলেন। এইদিকে প্রেমী, এই বিষ পান করেছিলেন কে? বাবা ভোলানাথ। হ্যাঁ, বাবা ভোলানাথ বিষ পান করেছিলেন। বলুন তো মায়েরা, বিষটা কণ্ঠে ধারণ করেছিলেন, ভেতরে নিয়ে যায় নাই। এই জন্য বাবার আরেক নাম নীলকণ্ঠ। এখন আপনাদের মনে প্রশ্ন জাগে না, বাবা বিষটাকে এই পর্যন্ত নিয়ে গেলেন, ভেতরে নিয়ে গেলেন না কেন? বাবা জানেন এই জায়গাতে স্বয়ং ভগবান আছেন। বিষটা যদি নিচের দিকে নেমে যায় ভগবানের শরীরে লাগবে। তাই ভগবানকে কত শিব ভালোবাসেন, কণ্ঠে নিতাই গৌর হরি বল। সবাই মন দিয়ে শুনে নেবেন। আজকে কিন্তু গোষ্ঠলীলা এসছেন উত্তর গোষ্ঠে। মাস যেহেতু শ্রাবণ মাস, দেখবেন জগতে অনেকগুলো মাস আছে, 12টা মাস আছে না বছরে। এর মধ্যে দেখবেন 3-4টে মাস খুব গুরুত্বপূর্ণ। একটা কার্তিক মাস, একটা শ্রাবণ মাস, একটা মাঘ মাস, একটা বৈশাখ মাস। এই শ্রাবণ মাসের কথা আপনাদের বলে দিয়ে যাই, মায়েরা শুনবেন। শ্রাবণ মাসে বাবা যেহেতু বিষ পান করেছিলেন, কণ্ঠে বিষটাকে রেখেছেন, দেবতারা মনে মনে ভাবলো, দেবীরা মনে মনে ভাবলো বিষের যে জ্বালা তাতে বাবা ভোলানাথ কষ্ট পাবে। তাই এই মাসে বাবাকে জল ঢেলেছিল, তারা প্রচণ্ড জল ঢেলেছিল। এই জন্যে শ্রাবণ মাসেই জল ঢালার রীতি হয়। আস্তে বাবা, আস্তে আস্তে, যেটা বাদ চলে যাবে আপনি পরে পরে আর শুনতে পারবেন না। হরে কৃষ্ণ। কি বললাম? এই মাসেই বাবা বিষটা পান করেছিলেন। বিষের যে একটা প্রভাব, জ্বালা, দেবদেবীরা বাবাকে জল ঢেলেছিলেন এই মাসে। এই জন্য সেই অনুযায়ী আমরাও বাবাকে জল ঢালি। শিবলিঙ্গ পুজো করা হয় কেন? শিবলিঙ্গ পুজো করা হয় কেন? শিবলিঙ্গ কিন্তু শিবলিঙ্গ নয়। লিঙ্গ মানে চিহ্ন। লিঙ্গ মানে আপনারা মানে ভাবেন পুরুষের জননেন্দ্রিয়, তা নয়। লিঙ্গ মানে চিহ্ন। যেমন আলপনা একটা চিহ্ন। কিসের চিহ্ন? আলপনা একটা মায়েরা কিসের চিহ্ন? মঙ্গলের চিহ্ন। যেমন নারায়ণের চিহ্ন কি? শালগ্রাম শিলা। যেমন হাঁড়ির মধ্যে আপনার স্বস্তিক রেখা দেন না, স্বস্তিক রেখা আপনার দেন না, এটা হচ্ছে একটা চিহ্ন। সেরকম শিবলিঙ্গ হচ্ছে একটা চিহ্ন। সোমবার দিন বেলপাতা তুলতে নাই। আপনার সোমবার দিনের আগের দিন তুলে রাখবেন, কিন্তু সোমবার দিন বাবাকে বেলপাতা দেবেন, আগের দিন জলে ভিজিয়ে রাখবেন। সবাই লক্ষ্য করুন, বাবা শিব কিন্তু দুর্গাকে, পার্বতীকে কোলে নিয়ে বসে থাকতেন। খুব শুনবেন মন দিয়ে, বাবা ভোলানাথ পার্বতীকে কোলে নিয়ে বসে থাকতেন। তাহলে আপনারা কি ভাবছেন পার্বতীকে খুব ভালোবাসতেন? হ্যাঁ, স্ত্রীকে যে ভালোবাসে সে তো কোলে নিয়েই বসে না, এটা বাইরের কথা। পার্বতীকে কোলে নিয়ে বসে জগৎকে শিক্ষা দিলেন বাবা। দেখবেন প্রথম ভাগবতীয় কথা শুনিয়েছিলেন কাকে বলুন তো? শ্রোতা কে ছিল? মা পার্বতী। মা পার্বতী বাবার মুখের কথা শুনেছিল, তার পশুক পাখি শুনেছিল, সুখদেব গোস্বামী হয়েছিল রাসে, আপনারা জানতে পারবেন। তো সবাই লক্ষ্য করুন, তাহলে প্রথম শুনেছিল কে মায়েরা? মা পার্বতী। এই জন্য পার্বতীকে কোলে রাখলো কেন? বাবা বলতে চাইছে যে ভাগবত কথা শোনে, যে হরি কথা শোনে, সে আমার কোলের মধ্যে চিরকাল বসে থাক। তার মানে আপনারা যারা আপনারা যারা হরি কথা শুনছেন, কৃষ্ণ কথা শুনছেন, তারা বাবার কোলেই জায়গা পাবেন, বাবা বলতে চাইছে। আর বাবা বলল ভগবানের চরণে যার জায়গা, আমার মাথায় তার জায়গা। ভগবানের চরণ থেকে কার জন্ম হয়েছে? মা গঙ্গার জন্ম হয়েছে। এই জন্য মা গঙ্গা যেহেতু ভগবানের চরণে থাকে, এই জন্য বাবা ভোলানাথ মা গঙ্গাকে মাথায় করে রেখেছেন। খুব সুন্দর সুন্দর কথা শিব পুরাণ থেকে নিলে আপনারা বুঝতে পারবেন। প্রত্যেকটি শাস্ত্রের রেফারেন্স দিয়ে আপনাদের সামনে বলে যাব, মন দিয়ে শুনে নেবেন মায়েরা। এই যে আপনারা শ্রাবণ মাসে জল ঢালছেন, কিছু মনে করবেন না। জল ঢালার রীতি কিন্তু নিয়ম আছে। আপনি একটা ঘটি নিয়ে গিয়ে জল ঢেলে দিলেন তা নয়। পূর্ব দিকে মুখ করে জল ঢালতে নাই। শিবলিঙ্গে যখন জল ঢালবেন আপনার আগামীর 3য় এবং 4র্থ সোমবার, মাথায় রাখবেন যা করেছেন পূর্ব দিকে মুখ করে কিন্তু জল ঢালবেন না।
কেন? পূর্ব দিকটা বাবার প্রবেশদ্বার, ওই জন্য পূর্ব দিকে জল ঢালতে নাই। সবচাইতে ভালো যদি উত্তর দিকে মুখ করে জল ঢালতে পারেন। সবাই লক্ষ্য করুন, বাবাকে জল ঢালতে পারেন পিতলের পাত্রে, কিন্তু মাথায় রাখবেন মায়েরা, তামার পাত্রে কিন্তু দুধ, ঘি, দই বাবাকে দেবেন না। তামার পাত্রে জল দিতে পারেন, কিন্তু ভুল করে যদি কেউ তামার পাত্রে বাবা শিবলিঙ্গে বা বাবার গায়ে যদি আপনারা দুধ, ঘি, দই দেন, তবে বিষের তুল্য হয়ে যায়। তামার মধ্যে বিষ, তামার মধ্যে যদি কেউ জল খায় তামার পাত্রে, সেটা ভালো, কিন্তু মাথায় রাখবেন তামার পাত্রে জল বাবাকে দেওয়া যায়, দুধ, ঘি, দই এগুলো কিন্তু কিচ্ছু দেওয়া যাবে না। সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, বাবাকে আপনারা সবচাইতে ভালো হয় যদি আপনারা মানে চাঁদির পাত্রে দিতে পারেন, মানে রূপোর পাত্রে। তা রূপো কেনার পয়সা তো সবার নেই, বাবা অল্পতেই সন্তোষ, ওই জন্য বাবার নাম আশুতোষ। যদি না পারেন একটা মাটির পাত্রে দেবেন, তাতেই বাবা খুব খুশি হয়ে যায়। সবাই লক্ষ্য, পিতলের পাত্রে জল দেবেন, তাতে বাবা খুব খুশি হয়ে যায়। পিতলের বালতি, পিতলের ঘটি দিয়ে আপনি জল দিতে পারেন। এবার বাবাকে বেলপাতা কটা দেবেন, সবাই লক্ষ্য করুন, বাবাকে বেলপাতা কটা দেবেন। যদি বেলপাতা চূর্ণ থাকে, মানে বেলপাতা আপনার এলাকায় পাওয়া যায় না, কোথাও থেকে আপনি বেলপাতা গুঁড়ি করে এনেছেন, পাতা চূর্ণ, ওটাতেই বাবা সন্তুষ্ট হয়ে যায়। ছেঁড়া পাতা দিলেও বাবা সন্তুষ্ট হয়, কেন? বাবা অল্পতেই সন্তোষ, এই জন্য বাবার আরেক নাম আশুতোষ। যদি আপনার এলাকায় প্রচুর বেলপাতা থাকে, তাহলে সবচাইতে ভালো হয় 3টে বেলপাতা বাবাকে দেবেন। তার চাইতে আরও ভালো হয় বাবাকে যদি 11টা বেলপাতা দেওয়া যায়, যদি আপনার সম্ভব হয়। 11টা বেলপাতা কেন দেবেন? বাবার আরেক নাম রুদ্রদেব, তাই বাবাকে 11টা বেলপাতা দিলে বাবা খুব খুশি হয়ে যায়। বাবা শিবকে লক্ষ্য করবেন, তিনি হচ্ছেন পরম বৈষ্ণব, তাই পরম বৈষ্ণবের সেবা এই মাসে যে করতে পারে তার লাভ আছে। শুনবেন মায়েরা, পরম বৈষ্ণবের সেবা এই মাসে যে করতে পারে তার কিন্তু লাভ আছে। বাবার হাতে আছে কি? রুদ্রাক্ষের মালা, ভেতরে আছে কি? কৃষ্ণ তত্ত্ব, আর জিহ্বায় আছে কি? ভগবানের নাম। বাবা হচ্ছেন দ্বাদশ বৈষ্ণবের মধ্যে পরম বৈষ্ণব। এবার আপনাদের বলে যায়, যে যেখানে বসে আছেন একবারে মন দিয়ে শুনবেন, বাবা শিবের প্রসাদ দেখবেন অনেকে খায় না। অনেক বৈষ্ণব আছেন যারা বাবা শিবের প্রসাদ পান না। শুধু বৈষ্ণব নয়, শিব পুরাণ পড়বেন, বরাহ পুরাণ পড়বেন, নারদ পুরাণ পড়বেন। আমি প্রত্যেকটি বইয়ে রেফারেন্স দিয়ে দেবো আপনাদের সামনে, ইউটিউবের মাধ্যমে প্রচুর মানুষ শুনতে পাচ্ছে, তারা তো যাচাই করে দেখবে। শিব পুরাণ এবং নারদ পুরাণ এগুলো পরিষ্কার, বরাহ পুরাণ পরিষ্কার করে বলছে, আগ্রাহায়ম নচগ্রাহয়ম শিব নৈবেদ্যম পত্রং পুষ্পং ফলং জলং। তার মানে কি? শিবকে দেওয়া পুষ্প, ফুল, জল, প্রসাদ কোনোটাই মানুষের গ্রহণ করা চলবে না। আপনারা এতদিনে বাবা শিবের মাথায় জল ঢেলেছেন, প্রসাদ পেয়েছেন, কিন্তু শাস্ত্র বলছে, প্রদীপ পাল বলে নাই, কি বলছে? আগ্রাহয়ম নচগ্রাহয়ম, কি? শিব নৈবেদ্য, মানে শিবের প্রসাদ পাওয়া যাবে না। ফলং জলং পত্রং, কোনো জিনিস পাওয়া যাবে না। তবে হ্যাঁ, তাহলে কি আপনি শিবের প্রসাদ নেবেন না? বরাহ পুরাণ পরিষ্কার করে বলল, বিষ্ণু পুরাণ বলল, যদি ভগবানকে দেওয়ার পর সেই নৈবেদ্য শিবকে দেওয়া হয়, সেই প্রসাদ যদি গ্রহণ করেন, তবে কিন্তু আপনার লাভ আছে। খুব মন দিয়ে শুনে নেবেন। ভারী ভারী জিনিস শোনার জন্য অনেকে আসে, হালকা জিনিস শোনার জন্য অনেকে আসে না। ভারী কিছু শুনবেন। আপনি 3 ঘন্টা 3.5 ঘন্টা আসরে থাকবেন, আপনাকে হিসাব করতে হবে 3 ঘন্টা পর, আমি যে 3 ঘন্টা বসে রইলাম, আমি কি নিয়ে গেলাম? ভক্তগণ প্রশ্ন করছিলেন, কীর্তন যদি শুনতে হয় পুরুষের মুখ থেকে নয়, নারীর মুখ থেকেও শোনা যায়। কেন? মায়েরাও অনেক ভালো কীর্তন করেন, মেয়েরাও ভালো কীর্তন করে, যারা ভালো ভালো কথা আপনাদের শোনাতে পারে। শুনে নিন মায়েরা, দেখবেন শালগ্রাম শিলাকে, নারায়ণকে পুজো দিয়ে যদি আপনি শিবকে দিন, সেই নৈবেদ্য, সেই প্রসাদ গ্রহণ করা আপনার উচিত। সরাসরি শিবের প্রসাদ গ্রহণ করা যাবে না। তাহলে প্রশ্ন করবেন, যেখানে শালগ্রাম শিলা নেই, যেখানে নারায়ণ শিলা নেই, শিবের প্রসাদ আমাকে কেউ দিয়েছে, আমি কি করে অবজ্ঞা করব? আমার হাতে শিবের প্রসাদ আছে। সর্বসাধারণের জন্য বলে রাখি, শিবের প্রসাদ যে হাতের মধ্যে চলে এলো, আপনি ভগবান নারায়ণ বা কৃষ্ণকে ঠিকিয়ে জনার্দন ভগবান বলে আপনি মুখে দিলেন শিবের প্রসাদ। যদি না থাকে আপনার সামনে শালগ্রাম শিলা, আপনি শিবের প্রসাদ নিয়ে কী করলেন? জনার্দন বলে ভগবানের নাম স্মরণ করে, কৃষ্ণের নাম স্মরণ করে আপনি সেই প্রসাদ কিন্তু গ্রহণ করতে পারলেন। মায়েরা, আসলে এই শ্রাবণ মাসটাতে আমরা যতগুলো গান করি, আমি তো প্রায় গানে হুগলি যাই, হুগলি তারকেশ্বর মন্দিরে আপনারা সবাই নাম শুনেছেন, বাসুকীনাথ ঝাড়খণ্ডে আপনার নাম শুনেছেন,
বাসুকিনাথ দেওঘরের নাম শুনেছেন। এখন তো ওখানে গেলে আপনি 10 কিলোমিটার দূরে গাড়ি রাখতে হবে, মন্দিরটা পর্যন্ত দেখতে পাবেন না, জল ঢালা তো দূরে কথা। এত মানুষের ভিড় পাগলের মতো। দেখুন হুগলি জেলায় যখন তারকেশ্বরে কেউ জল ঢালতে যায়, মেয়েরা ছেলেরা তার 40 কিলোমিটার দূর থেকে সারাফুলি থেকে জল নিয়ে জল দিতে যায়। একজন ছেলেকে জিজ্ঞেস করলাম, তুই যে জল নিয়ে যাচ্ছিস তোর বাবা বাড়িতে বেঁচে আছে? বলে হ্যাঁ। কি করে? বলে চাষবাস করে। বলে তোর বাবা যখন মাঠ থেকে গরমে আসে তখন তোর বাবার মাথায় একটু জল দিয়েছিলি? তোর মা যখন অসুস্থ ছিল তখন মাকে জল দিয়েছিলি? বলে না। যদি বাবা মাকে জল না দিস, পাথরের ভোলানাথ বলতে চাইছে আগে তোর বাবা মায়ের সেবা কর, তারপর আমায় জল দিবি, তবে তোর জল দেওয়া লাভ হবে, নইলে বেকার। দেখুন ভগবানকে যখন আপনি ডাকবেন, ভগবান তখন আপনাকে মাঝে মাঝে পরীক্ষা করবে। যে খুব ভগবানকে ডাকে তার চাল ফুটে মাথাতে জল পড়ে দেখবেন ঘরে। যে ভগবানকে ডাকে তার দেখবেন বেশি কষ্ট হয়, সে ছেঁড়া জামা কাপড় পরে। কেন? ভগবান ধাক্কা দিয়ে দেখে তুমি যে আমার হয়েছো কতখানি হয়েছো। ও মাইরা, যারা কীর্তন শুনতে যারা কীর্তন শুনতে এসছেন, ঝালমুড়ি খাচ্ছেন, পাঁপড় খাচ্ছেন, ওদেরকে বলে যায়, মন দিয়ে শুনবেন। কৃষ্ণ ভজন কারা শিখল? বিখ্যাত ক্রিকেটার বিরাট কোহলি এবং তার স্ত্রী অনুষ্কা, যার নাকি দেশে দেশে বাড়ি আছে, যার নাকি টাকার কোনো হিসাব নাই, সে সব কিছু ছেড়ে দিয়ে বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের চরণে বসে আছে। যদি বিবেক থাকে তাহলে প্রশ্ন করবেন যারা কীর্তন শুনতে এসছেন, আমাদের আর কি আছে, আপনাদের কি আছে? বিশ্ববিখ্যাত ক্রিকেটার বিরাট কোহলি, তার স্ত্রী অনুষ্কা, যার নাকি দেশে দেশে একটা করে বাড়ি আছে, যার নাকি টাকার হিসাব নাই, সে বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের কাছে গিয়ে তুলসীর মালা পরে নিয়েছে। আমরা পারলাম না। আমাদের পাড়ার ভম্বর একটু চাকরি করার পরও ভগবানকে ভুলে গেছে, ওরা আমি সব নিজে করি, কেউ আমাকে খায়ও না। এই তো আমাদের ব্যাপার, সবচাইতে লজ্জার ব্যাপার। আবার সবাই লক্ষ্য করবেন মায়েরা, যিনি চাঁদে গিয়েছিলেন আপনার ছেলে মেয়েকে পড়াবেন, যিনি চাঁদে গিয়েছিলেন তার নাম সুনিতা উইলিয়ামস। তার ব্যাগের মধ্যে কি পাওয়া গেছে জানেন? একটা গণেশের মূর্তি, একটা শ্রীমদ্ ভাগবত গীতা। সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল, এই শ্রীমদ্ ভাগবত গীতা আর গণেশ মূর্তিটা কে তোমাকে রাখতে বলেছে? বলে আমার বাবা, আমার মা। তার মানে আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, কেউ বাবা কেউ মা। আপনারা যতক্ষণ কীর্তন শুনছেন, আপনার মেয়েকে আপনার ছেলেকে শিক্ষা দেবেন ব্যাগে একটা করে গীতা রাখবার জন্য। আর দাদা ভাইয়েরা যারা কীর্তন শুনতে এসছেন, তাদের কাছে প্রদীপ ফলে নিবেদন রইল, আপনারা যত দূরই যান, মোটর সাইকেলে যান, সাইকেলে যান, সবার কাছে নিবেদন রইল একটা ছোট্ট গীতা অন্তত পকেটে রাখবেন, নইলে ব্যাগে রাখবেন। সবাই মাথায় রাখবেন, ব্যাগের ভেতর রাখবেন। ছোট্ট বাচ্চা স্কুলে যাচ্ছে, গীতা ব্যাগের মধ্যে রাখবেন। দেখবেন অনেক বিপদ থেকে রক্ষা পাওয়া যায় যদি গীতাকে কাছে রাখা যায়। মহাজনরা বলেছে, কিছু ভালো লাগুক না লাগুক, খাও একটু তিতা, শরীরে লাভ হবে। তিতা তিতা। আর ভালো লাগুক আর না লাগুক, পড়ো একটু গীতা। গীতা যদি কেউ পড়তে না পারে, তবে গীতা যদি কেউ মাথায় ঠেকিয়ে নেয়, তাতে কিন্তু কাজ আছে। ওই জন্য বারবার বলবো, আপনার স্বামী যখন বাইরে যাবে একটা গীতা অন্ত তাকে দেবেন। বলে বাবা ছোট্ট গীতা একটা রাখো। তোমার ছেলেকে বলবে বাবা তোমার একটা ছোট্ট গীতা রাখো। স্বামীকে বলবে একটা ছোট্ট গীতা রাখো। অনেক লাভ আছে। আমি তার প্রমাণ দিয়ে দিই আপনাদের কাছে। যে বছর 2000 টাকার নোটটা চেঞ্জ হলো, আমি কলকাতা থেকে গান করে আসছিলাম, আমার ড্রাইভার ঘুমিয়ে গেল, আমিও ঘুমিয়ে গেছিলাম। এত জোরে ধাক্কা মেরেছিল, গোটা গাড়িটা একবারে কি বলবো, দুমড়ে মুচড়ে এরকম ছোট হয়ে গেছিল। আশ্চর্যের ব্যাপার, অত বড় গাড়িটা দুমড়ে মুচড়ে ছোট হয়ে গেল, চাকা ওপর দিকে। সবাই ভাবছে একটাও বেঁচে নেই। গাড়ি কেটে কেটে সবাইকে বের করা হলো। আমরা বাঁচলাম কি করে? পুলিশ অফিসার জিজ্ঞেস করেছিলেন, প্রদীপবাবু বাঁচলেন কি করে? সেদিন ব্যাগ থেকে গীতাটাকে বের করে বলেছিলাম, স্যার এইটার জন্য বেঁচে গেলাম। তো পুলিশ অফিসার সেই দিন বাঘের মতো গর্জন। উনি আমাকে বললেন, গাড়িটা টানবার জন্য 20,000 টাকা লাগবে, ওই টাকাটাকে দিয়ে যান। আমি টাকা জমা দিয়ে এসেছিলাম সেই দিন। 10 দিন পরে আসবেন, গাড়িটা নিয়ে যাবেন। গাড়িটা যখন নিতে গেলাম, গাড়ি একবারে চুরমার হয়ে গেছে। উনি সেদিন দেখলাম টেবিলে বসে আছেন, উনি 20,000 টাকাটা টেবিলে নিয়েই বসে আছেন। বললাম কি ব্যাপার, টাকাটা টেবিলে এখনো রয়েছে? না না, টাকাটা আমি নিয়ে গিয়েছিলাম, কিন্তু আমার বিবেক আমাকে ধাক্কা দিল। বলে কেন? এই টাকাটা আপনি নিয়ে যান, গোবিন্দ সেবায় লাগিয়ে দেবেন, আর আমাকে একটা শ্রীমদ্ ভাগবত গীতা দিন। বলে কেন? আমি যতদিন চাকরি করছি, আর আমার 4 বছর চাকরি আছে, আমি সারা জীবন শ্রীমদ্ ভাগবত গীতা এবং ভগবান শ্রীকৃষ্ণকে সঙ্গে করে জীবন কাটিয়ে দেব। বিপদে না পড়লে, চৈতন্য না হলে কেউ গোবিন্দ ডাকে না। ঘরে যখন জল থাকে তখন কেউ জল আনতে যায় না। শরীরে যখন ক্ষমতা থাকে কেউ গোবিন্দকে ডাকতেই চায় না। তখন তো নিজেকে রয়্যাল বেঙ্গল টাইগার মনে করে। যখন ক্ষমতা শেষ হয়ে যায়, বাড়ির লোক আর ভালো করে দেখে না,
তখনও বুঝতে পারে কত ধানে কত চাল, সেই দিন বুঝবে এ সংসারে কেউ কারো নয়, তখনও বুঝবে গোবিন্দ ছাড়া। আরে কত লাল চলে গেল, তুমি তো কোন দূরের কথা। কতজন বুঝতে পারলো, তোমাকেও বুঝতে হবে। কি ভেবেছ সংসার সংসার করছো, করতে হবে সংসারে কর্তব্য কর্ম, তুমি সংসার করেছো, আসল কর্তব্য যেন না ভুলে যাও। একজন আমাকে জিজ্ঞেস করেছে, প্রদীপ বাবু আপনি তো খুব কীর্তন করেন, ভগবান কোথায় আছে বলতে পারবেন? আমি ওনাকে বলেছিলাম যে আপনার বাড়িতে জলের ট্যাঙ্কি আছে? বলে হ্যাঁ আছে। তা জলের ট্যাঙ্কিতে জলটা ওঠে কি করে? বলছে সুইচ টিপে দিই জল উঠে যায়, আর কলটা দেবে দিই জল নেমে যায়। বললাম তাহলে তুমি সুইচ টেপো, তারপর জল ওঠে, আর কলটা দেবে দাও, তারপর জল নামে, জল ট্যাঙ্কিতে জল দিলে। আচ্ছা বলো তো, নারকেল গাছের উপরে যে গোল গোল ট্যাঙ্কি আছে, ওখানে কে জল ভরেছে? আমাকে উত্তর দেবেন আপনারা। নারকেল গাছের উপরে যে গোল গোল ট্যাঙ্কিগুলো রয়েছে, ওখানে কে জল ভরতে গেছে? উনি বলছেন তাহলে উনি কি ভগবান? বলো উনি ভগবান, যে জল ট্যাঙ্কিতে জল ভরেছে। একটা বাচ্চা জন্মের পরে কি খাবে? মা ভেবেছে না, বাবা ভেবেছে না, পরিবারে কেউ ভেবেছে হরলিক্স ল্যাক্টোজেন ন্যাস্টোজেন কিনে এনেছে? না আনে নাই। ভগবান মায়ের স্তনদুগ্ধে এমন মধুভাণ্ড দিয়েছে আগে থেকে, পৃথিবীর কেউ দেয় নাই। শুনবেন ভালো করে, যে আমার জন্য এত করলো তার জন্য একটুখানি না করলে আমি তো বেঈমান। হিন্দু সনাতন ঘরে জন্ম নিয়ে কেউ হরিনাম না করে, হাত না তোলে, ভগবানের নাম না শোনে, ও তো বেঈমান, ও তো এক নম্বরে বেঈমান। আমি দাঁড়িয়ে বলে গেলাম হাজার হাজার মানুষের সামনে, ও তো এক নম্বরে বেঈমান। ও ভগবানের সঙ্গে বেঈমানি করেছে, ও সংসারের লোকের সঙ্গে বেঈমানি করবে কেন? ভগবান মায়ের স্তনদুগ্ধে এমন মধুভাণ্ড দিয়েছে যা পৃথিবীর কোথাও পাওয়া যায় না। মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চার জিভ পুড়ে যায়, মায়ের দুধটা খুব টক নয় যাতে বাচ্চার অম্ল হয়ে যায়, মায়ের দুধটা খুব মিষ্টি নয় যাতে বাচ্চার সুগার হয়ে যায়, মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যাতে বাচ্চা সর্দি লেগে যায়। নদীতে দিল জল, গাছে দিল ফল, তিনি আমাদের জন্য এত কিছু দিলেন, আমরা তার জন্য কি করলাম? এই প্রশ্ন করেছিল অনেক মহাজন। বিখ্যাত বিজ্ঞানী আইজাক নিউটন ভগবান বিশ্বাস করতেন। বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন জীবনে কোনদিন আমিষ খাই নাই, সারা জীবন নিরামিষ খেয়েছে। আমরা পারলাম না। হতভাগা আমরা, শুধু খেলাম, কর্ম করলাম, ঘুমালাম, চৈতন্য আমাদের হলো না। কীর্তন শুনতেও আমাদের ঘুম আসে, কীর্তন শুনতে এলেও আমাদের ঘর যাবার ইচ্ছা করে। এর চাইতে লজ্জার হিন্দু জাতির কি থাকতে পারে? তাই বারবার চৈতন্য জাগিয়ে দিয়ে গেলাম, আপনি জাতিতে হিন্দু, নিজেকে গর্ব করে বলবেন আপনি হিন্দু, আপনি সনাতন ধর্মের মানুষ, আপনাকে সনাতন ধর্ম করতে হবে। এখন আজকে সুদামা কি করলো মায়েরা? সুদামা যখন কৃষ্ণের সঙ্গে গুরুগৃহে দেখা হলো, সুদামাকে কৃষ্ণ, সুদামা তুই আমাকে কতক্ষণ ভালোবাসি, আজ পরীক্ষা হবে। বলে কেন? তুই আমার জন্য কি করতে পারিস? সুদামা বলছে কিছু মনে করিস না কানাই, তোর জন্য আমি জীবন দিতে পারি। জীবন দিতে পারিস? তবে এক কাজ কর, গুরুমা বাড়িতে সকালবেলায় রান্নাঘরে কতগুলো নাড়ু করেছে নারকেলের, আমার খাবার খুব ইচ্ছা আছে, তুই চুরি করে নিয়ে আয়। কৃষ্ণ বলল, সুদামা বলল কিছু মনে করিস না কানাই, জীবন আমি চুরি করি আমি করতে পারবো না। কৃষ্ণ বলল কর। আমি বলছি কর। তুই চুরি করতে বলছিস? বলে হ্যাঁ রে, তুই যে বলে আমার জন্য জীবন দিয়ে দিবি, তুই চুরি কর। সুদামা বলছে কিছু মনে করিস না, তুই নাড়ু খাবি তো? চুরি করার দরকার, আমি মায়ের কাছে যাবো, আমি নাড়ু এনে দেবো। বলছে না, আমি গুরু বাড়ির নাড়ু খাবো, নাড়ু এনে দিতে হবে, সবাই দেখায়। বলছে গুরুমা যদি দেখতে পাই, আরে গুরুমা তো স্নান করতে গেছে, আর গুরু বাবা তো মন্দিরে পুজো করছে, দেখবে কি করে? মায়েরা, কৃষ্ণ বলছে আমি যদি পাহারাদার থাকি তাহলে কেউ কখনো ধরতে পারে, আর আমি যদি কাউকে ধরাই তাহলে কেউ কখনো ছাড়তে পারে? হরিবল। আমি যদি কাউকে ধরিয়ে দিই তাহলে কি কেউ বলতে পারে ছাড়তে পারবো? ভগবান কি করলেন দেখুন, সুদামা দরজার মধ্যে ঢুকে রান্নাঘরে একটা নাড়ু এনেছে দিয়েছে, আর একটা দিয়েছে আর একটা এনেছে দিয়েছে, আর সঙ্গে সঙ্গে গুরুমা যখন স্নান করে বাড়ি ফিরেছে, অমনি কৃষ্ণ তাড়াতাড়ি গুরুমাকে বলছে, গুরুমা তাকিয়ে দেখো কে রান্নাঘরে নাড়ু চুরি করছে। তাকিয়ে দেখো, তুমি আমাকে চোর বলো? সুদামা নাড়ু চুরি করেছে, সুদামার চুলের মুঠি ধরে বলল, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা।
বেঈমান কোথাকার। তুই যেদিন গুরুগৃহে এলি সেদিন আমার মধুমঙ্গল মারা গেছে অনেক আগে। ছোট্ট বাচ্চা তুই দেখতে মধুমঙ্গলের মতো, তোকে টেনে আমি ঢুকালাম, তোর গুরু বাবা তোকে জায়গা দিচ্ছিল না। তুই চুরি করলি, তুই বিশ্বাসঘাতকতা করলি, বেরিয়ে যা, তুই বেরিয়ে যা। বারবার যখন বলছে বেরিয়ে যা বেরিয়ে যা, সবাই তাকান। সঙ্গে সঙ্গে গুরু বাবা এসে বলছে আমার সুদামা চুরি করতে পারে না, নিশ্চয়ই কেউ চুরি করতে বলেছে। কৃষ্ণ সুদামাকে ইশারা করে বলছে আমাকে বল, আমি চুরি করতে বলেছি, আর আমাকে বল। সুদামা বলছে কানাই রে, জীবনে আমি চোর হব তবে তোকে চোর সাজতে দেব না। আমি অপরাধী হব, আমি কেঁদে কেঁদে আমাকে অপমান করতে পারে সবাই, তোকে অপমান করলে আমি সইতে পারি না। ভগবানকে যারা খুব ভালোবাসে না, ভগবানের নিন্দা কিন্তু সহ্য করতে পারে না। কিন্তু কিছু কিছু হিন্দু পারে। আপনার সামনে একজন ভগবানের নিন্দা করে, অথচ আপনি চুপচাপ পেরিয়ে যান, প্রতিবাদ করতে পারেন না। অন্য জাতির ভগবানকে নিয়ে একবার বলুন তো, আপনার পিঠের চামড়াটা তুলে দেবে, নুন লাগিয়ে ছেড়ে দেবে, কিছুই করতে পারবেন না। আমাদের বৈষ্ণব পেরিয়ে যাবে, ঠাট্টা করবে, আপনি ঠাট্টা করবেন। আর অন্য ধর্মের মানুষ পেরিয়ে যাবে, ঠাট্টা করে দেখুন তো, আপনার চামড়াটা তুলে দেবে, নুন লাগিয়ে দেবে আপনাকে। আপনার তখন ক্ষমতা নেই। আর নিজের ধর্মকে অপমান করার জন্য খুব আগে পড়ে লেগে পড়েছে। এই জন্য বারবার বলবো, যারা এখানে বসে আছেন নিজের ধর্মকে অপমান করবেন না। সবাই তাকান। কৃষ্ণ তোকে আমি অপমান করতে পারি না, তোকে চোর সাজাবো না, আমি চোর সেজে যাবো। মায়েরা সবাই তাকান। তবে কৃষ্ণ তোর জন্য চুরি করতে গিয়ে আমি ধরা পড়লাম, তোকে কথা দিয়ে গেলাম ভাই, আমার গুরুদেবকে আমি সত্যি কথা বলবো না, আমি মিথ্যা কথা বলবো। গুরুদেবের চরণে বললো, গুরুদেব আমি আমার জন্য চুরি করেছি। গুরু বাবা বললো, তুই তোর জন্য চুরি করেছিস, বেরিয়ে যা, বেরিয়ে যা, তোকে অভিশাপ দিলাম, তোর অভাব মিটবে না, তুই ভিখারি হবি, তুই ভিখারি হবি, তুই ভিখারি হবি। সুদামা বলে উঠলো, কানাই আমার গুরু বাবা আমাকে অভিশাপ দিস, আমি ভিখারি হব, আমি না খেয়ে মরে যাব, কিন্তু তোর কাছে হাত পাতবো না। ও মায়েরা, ভগবানের মন্দিরে গিয়ে কত কেঁদে কেঁদে বলেন ছেলের চাকরি দাও, মেয়ের বিয়ে দাও, কত কাঁদেন, কিন্তু ভগবানের মন্দিরে চাইতে নাই। যে চাই সে অল্প পায়, আর যে চাই না এত পায় ভাবতে পারে না। কৃষ্ণ চলে যাচ্ছে, বলছে আমি তোর কাছে, সুদামা বলছে আমি তোর কাছে কোনোদিন চাইবো না কৃষ্ণ, আমার অভাব পড়লেও চাইবো না। চলে যাচ্ছে মায়েরা। কেন কাঁদাও কৃষ্ণ তুমি, এই কি নামের ফল, কাঁদাও কৃষ্ণ ও গো দয়াম কৃষ্ণ তো কি নামের যে জনে কাঁদে কাঁদাও তারে, হ্যালো চোখের জল, কাঁদে কাঁদাও তারে, দাও চোখের জল। ও যে জনে কাঁদে কাঁদাও তারে, দাও গো চোখের জল। সংসারে যে কাল থেকে আপনার তিলক করবেন,
প্রশ্ন করবেন আমি আমিষ খাই তাহলে কি তিলক করতে পারবো? শুনে নিন, আপনি আমিষ খান আর নিরামিষ খান, আপনি তিলক করতে পারবেন। তবে কোন তিলক? সবাই শুনবেন। শাস্ত্রে বলছে যে এই আঙ্গুলে তিলক করা যায়, 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 এই আঙ্গুলে তিলক করা যায়। এই আঙ্গুলটার নাম কি? এইদিকে এই আঙ্গুলটার নাম কি? বৃদ্ধাঙ্গুষ্ঠী মানে বুড়ো আঙ্গুল। এই আঙ্গুলটার নাম কি? তর্জনী। এটার নাম কি? মধ্যমা। এটার নাম কি? অনামিকা। এটার নাম কি? কনিষ্ঠা। যদি কোনো ব্রাহ্মণ মন্দিরে পুজো করছে, তখন আপনি তাকে বললেন বাবা একটা সিঁদুরের ফোঁটা দিয়ে দাও। তিনি যদি প্রকৃত ব্রাহ্মণ হন, তাহলে সিঁদুরের ফোঁটা যখন দেবে, তখন এই আঙ্গুলে যদি দেয়, তাহলে বুঝবেন উনি পড়াশুনো করে দিচ্ছেন। আর যদি এই আঙ্গুলে না দেয়, তাহলে বুঝবেন উনি পড়াশুনো করেন নাই, উনি আন্দাজের উপরে আপনাকে দিচ্ছেন। সবাই শিখে নিয়ে যান, যে যেখানে বসে আছেন। কোনো ব্রাহ্মণ পণ্ডিত মন্দিরে পুজো করছে, কিন্তু আপনি একটা সিঁদুরের ফোঁটা মায়ের চাইছেন যে একটা কপালে দিয়ে দাও। যদি তিনি দেন এই আঙ্গুলে, তাহলে বুঝবেন উনি ঠিক দিচ্ছেন, উনি পড়াশুনো করেছেন, উনি ঠিক শিক্ষা অর্জন করেছেন, দিচ্ছেন। যদি এই আঙ্গুলে দেয়, তাহলে উনি ভুল করছেন। এই আঙ্গুলে তিলক কাকে দেবেন? আপনার বাড়িতে কেউ যদি মারা যায়, মৃত ব্যক্তির কপালে এই আঙ্গুলে করে তিলক করতে হয়। সবাই শুনবেন ভালো করে, যদি করতে পারেন লাভ আছে। মরা ব্যক্তির কপালে তিলক কিন্তু এই আঙ্গুলে করতে হয়। এই আঙ্গুলে তিলক কাকে করবেন? যখন নিজে তিলক করবেন, তখন এই আঙ্গুলে করবেন। তিলক কাঠি যদি না থাকে, তাহলে আপনি এই আঙ্গুলে তিলক করবেন। এই আঙ্গুলে তিলক কাকে দেবেন? গুরুদেবকে আঙ্গুলে তিলক দেবেন, স্বয়ং ভগবানকে এই আঙ্গুলে তিলক দেবেন। যারা গুরুমন্ত্র নিয়েছেন তারা তাকান, এই আঙ্গুল থেকে কিন্তু গুরুমন্ত্র জপ শুরু হয়। যারা নিয়েছেন তারা বুঝতে পারবেন, গুরুমন্ত্র জপ কিন্তু এই অনামিকা আঙ্গুল থেকে শুরু হয়। আপনি একটা বাতাসা গোবিন্দকে দেবেন, এই আঙ্গুলে টাচ থাকবে। একটা তুলসী পাতা গোবিন্দকে দেবেন, এই আঙ্গুলে টাচ থাকবে। যদি এই আঙ্গুলে টাচ না থাকে, তাহলে আপনার পুজো দেওয়াটা বেকার হয়ে গেল। এই কড়ি আঙ্গুলে কাকে দেবেন? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। যমুনার ফোঁটা পেয়ে জম হলো চিরজীবী, আমার ফোঁটা পেয়ে আমার ভাই হলো দীর্ঘজীবী। শুনে নিন, কাল থেকে তিলক আপনারা করবেন, কিন্তু পুজো পাঠ করবেন। কিভাবে করবেন? সহজ উপায়টা জানিয়ে দিই, আপনারা জানতে পারেননি, জানিয়ে দিই। হাতে জল নেবেন, স্নান করার পর প্রত্যেকটি মা প্রত্যেকটি বাবা হাতে জল নেবেন। জল নিয়ে এই আঙুলে করে জল তিলক করে নেবেন। যেমন আমরা এই তিলক কাঠিতে তিলক করেছি, আপনার শুধুমাত্র এরকম করে দিয়ে জল তিলকে দুটো দাগ কেটে দেবেন, এখানে ফোঁটা দিয়ে দেবেন, বাস আপনার তিলক হয়ে গেলে, পুজো হয়ে গেল। শাস্ত্রে এই তিলকের বিধান দিয়েছে। যদি মনেন যে একটা ফোঁটা নেবো, তাহলে আপনি তুলসী গাছে জল দেওয়ার সময় তুলসী গাছের নিচে যে মাটিটা রয়েছে, ওই মাটিটা তুলে আপনি একটুখানি ফোঁটা নিয়ে নেবেন, ওতে তিলক হয়ে গেল। কিন্তু এইভাবে কিন্তু পুজো পাঠ করবেন, আপনার কাল থেকে হবে। তাই আপনাদের শিখিয়ে দিয়ে গেলাম, যদি এত শিক্ষার পরও কাল থেকে বিনা তিলকে যদি আপনি পুজো করেন, আপনার পুজোটা কিন্তু গোটাটাই বেকার হচ্ছে। পরিষ্কার এখানে বসে জেনে যান। ওই জন্য বললাম, কাল থেকে জল তিলক করে নেবেন, এই আঙুলে করে। আপনার তিলক কেউ দেখতে পাবে না, কিন্তু জল তিলক আপনার হয়ে গেল। এইবার একটা নির্দেশ দিয়ে যায়, যার বাড়িতে তুলসী মন্দির আছে তার বাড়িটা ভগবানের বাড়ি, আর যার বাড়িতে তুলসী মন্দির নেই তার বাড়িটা জমের বাড়ি। যদি ভগবানকে কারো সোনা পড়ানোর ইচ্ছা থাকে, কিন্তু ক্ষমতা না থাকে, আপনি ঘরে বসেই ভগবানকে সোনা পড়াতে পারেন। শাস্ত্র নির্দেশ দিয়েছে। যদি মনে হয় যে গোবিন্দকে একটু সোনা পড়াবো, কিন্তু আপনার নিজেরই সোনা নেই, গোবিন্দকে সোনা পড়াবেন কি করে? একটাই উপায় আছে। কি? তুলসী গাছের যে মঞ্জুরি, বাবারা মায়েরা দেখেছেন, তুলসী গাছের যে মঞ্জুরি, ওই মঞ্জুরিটা টুকরো করে কেটে গোবিন্দের মাথায় যদি দেন, ওটাই কিন্তু আপনার সোনা পরানো সমান হয়ে গেল। ওই যে চেষ্টা করবেন ভগবানের মাথায়, গোপালের মাথায়, কৃষ্ণের মাথায় আপনার একটুখানি মঞ্জুরি, তুলসী মঞ্জুরি কপালে দেবেন। তুলসী গাছে জল দেবেন, কিন্তু পশ্চিম দিকে মুখ করে কেউ দেবেন না। প্রশ্ন করবেন, পশ্চিম দিকে মুসলিম ভাইরা নামাজ পড়ে না? হ্যাঁ পড়ে। তাহলে কেন ওদিকে পড়ে? ওদের ওদিকে কাবা মসজিদ আছে, ওটাকে লক্ষ্য করে নামাজ পড়ে। আর হিন্দুদের জন্য বলল, সূর্যদেব পূর্ব দিকে উদয় হয়, তাই সূর্যকে পিছু করে হিন্দু কোনো ভালো কাজ করবে না। যে কোনো পূজা পাঠ, যে কোনো সাধ্য কাজ, যে কোনো বিবাহের কাজ, হিন্দু কিন্তু সূর্যদেবকে পিছু করে কোনো মতেই করবে না। ওই যে সূর্যদেবকে পিছু করে আপনি জল দেবেন না। তুলসী পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল যদি ভুল করে ভেঙে যায়, তাহলে জেনে নেবেন কৃষ্ণের অঙ্গে আঘাত করা হয়। এত সোজা নয়।
আপনি গেলেন আর তুলসী পাতা টুক করে তুলে নিলেন, পাতা ভেঙে গেল, আপনি গোবিন্দকে দিয়ে দিলেন, ভাবলেন আমার খুব লাভ হয়ে গেল, আপনার উল্টো হয়ে গেল। যা করতে গিয়েছেন ওটা উল্টো ফল পেয়ে বসে থাকবেন যদি নিয়মে না করেন। কি করতে হবে? তুলসী পাতা যখন তুলবেন হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে বলতে তুলবেন। এতে যদি তুলসী পাতা ভেঙে যায়, তুলসী রানী তাকে কৃপা করে দেয়। এই যে তুলসী পাতা যখনই তুলবেন হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে বলতে তুলবেন, আপনার লাভ আছে। তুলসী পাতা কিবার কিবার তুলতে নেয়, অনেকের প্রশ্ন থাকে। রবিবার তুলতে নাই, সংক্রান্তির দিন তুলতে নাই, তুলসী পাতা অমাবস্যার দিন তুলতে নাই, তুলসী পাতা পূর্ণিমার দিন তুলতে নাই, তুলসী পাতা একাদশীর দিন তুলতে নাই, তুলসী পাতা দ্বাদশীর দিন তুলতে নাই। কিন্তু তুলসী পাতা, তুলসী গাছে জল কিন্তু প্রতিদিন দিতে হয়, প্রতিদিন জল দিতে পারেন তুলসী। কিন্তু একটা দিন অনেকে দেয় না, দুটো মত আছে। একাদশীর দিনে তুলসীকে অনেকে জল দেয় না, কেন? আমরা যেমন একাদশী করি, তুলসী একাদশী করে, ওই যে তুলসীকে সেদিন অনেকে জল দেয় না, দুটো মত আছে। আপনি সেদিন দেবেন না, আপনি ভাববেন তুলসী দেবী সেদিন একাদশী করেছে। এইবার বলি, তুলসী মন্দিরে কোনো দেবদেবীর ছবি দেবেন না। অনেক জায়গায় দেখবেন তুলসী মন্দিরে গায়ে দেখবেন দেবদেবীর ছবি দেয়। কত বড় অন্যায় হচ্ছে আপনার একটু জেনে নিন, তারপর কাল থেকে দেবেন। যারা দেন নাই তারা ভালো করেছেন, যারা দিয়েছেন তারা অন্যায় করছেন। শাস্ত্র বলছে কি না, দেখুন, আপনি তুলসী মন্দিরে গায়ে একটা লক্ষ্মী দেবীর ছবি দিয়ে দিলেন, কিংবা তুলসী মন্দিরে গায়ে নিতাই গৌরের ছবি দিয়ে দিলেন তুলসী মন্দির দেওয়ালে। এখন তুলসী গাছে যখন জলটা দেবেন, তখন তুলসী গাছের লাগা জলটা নিতাই গৌরের মাথাতে পড়লো কিংবা কৃষ্ণের মাথাতে পড়লো। তাহলে তুলসী যে গোবিন্দের চরণে থাকে, তার জল যদি ভগবানের মাথায় লাগে, তাহলে তুলসী মহারানী যত অপরাধী হলো, আর আপনিও কিন্তু তত অপরাধী হয়ে গেলেন। এগুলো জেনে নিতে হয়। আপনি উল্টো ফল পাচ্ছেন, কিছুই কীর্তন কেন শোনে? আপনি যা জানেন না তা জেনে যাবেন, ওই জন্য জানবার জন্য মানুষ আসে। একটা শেষ কথা বলে দিই, তুলসী গাছে জল দেবেন তখন জলটা যেন গর্ত থেকে উপচে না পড়ে যায়, উপচে পড়লে কিন্তু বিপদ। সবাই আসুন, আমরা তুলসী গাছে জল দেওয়ার পর তুলসী মন্দির পরিক্রমা করবার সময় এই গানটি গাইতে গাইতে সবাই মিলে, যদি গাইতে পারেন তো ভালো, না গাইতে পারেন তো একটু তালি দেবেন, তুলসী মহারানীর কৃপা পাবেন। সবাই মিলে নামা নামা তুলসী, সবাই দেবেন বাবা। যদি দিতে পারেন তাহলে তুলসী মহারানীর কৃপা পাবেন। তুলসী দেবীর কৃপা পেতে হয় তা একটু তালি দিতে হয়, জোরে না দিন, আস্তে আস্তে দেবেন। নামা নামা তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। নামা নামা তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। তাহলে বিমাতা কই কই এক হাতে নবনীর ভাণ্ড, এক হাতে বিষের ভাণ্ড নিয়েছে। রামচন্দ্র 14 বছর পরে বনবাসে এসেছে। বিমাতা কই কই বনবাস থেকে আসছে, রামচন্দ্রকে দেখে বলল রাম। সঙ্গে সঙ্গে রামচন্দ্র বিমাতা কই কইকে জড়িয়ে ধরে বলল, মা তুমি কেমন আছো? নবনীর ভাণ্ড মুখে দিল, বিষের ভাণ্ড মাটিতে ফেলে দিল, কেঁদে কেঁদে বলছে, ওরে রাম তুই আমায় কথা দে, এ জন্মে এ যুগে তুই আমার গর্ভে জন্ম নিতে পারলি না, তুই আমায় কথা দে, আমারই গরিবে জন্ম নিয়ে আমার স্তনদুগ্ধ পান করে তুই আমার মনোবাসনা পূর্ণ করবি। রামচন্দ্র বলল, মা গো এ যুগে তো হবে না, আগামী দাপরে কংসের কারাগারে জন্ম নেব, আমার নাম হবে কৃষ্ণ, তুমি হবে দৈবকী, তোমার গর্ভে জন্ম নেব, কিন্তু তোমার স্তন পান করতে পারবো না, তবে তোমার গর্ভে জন্ম নিয়ে তোমার স্তন পান করে তোমার মনোবাসনা পূর্ণ করব। যেদিন নদিয়াতে তুমি হবে সচী মাতা, আমি হব গৌরী মায়েরা। সবাই লক্ষ্য করুন, রামচন্দ্র বনবাস থেকে ফিরে এসেছে, ভরতের কাছে গিয়ে বলছে, ভাই ভরতের, তুই যে এত বড় ত্যাগই করলি, আমি 14 বছরই বনে ছিলাম, তুই সিংহাসনে না বসে নিচে বসে রাজ কার্য পরিচালনা করলি, আমি তোকে আশীর্বাদ করলাম, পরের জন্মে আর তোকে ভাই রূপে আমি জন্ম দেব না, তুই আমার বন্ধু রূপে জন্ম নিবি, তাই গৌর হরিবল সুদামা হয়ে জন্ম নেবে, বন্ধু রূপে জন্ম নিবি। ভরত রে
রবে বন্ধুরূপে জন্ম বন্ধু রূপে জনমে নেবি। এই হলো সুদামা, যে দাপরে ত্রেতা যুগের ভরত ছিল। এখন কৃষ্ণের কতজন বন্ধু বললাম? 24 জন। আর কৃষ্ণ বলরাম নিয়ে 26 জন। আজ একটা নতুন খেলা খেলবে, সবাই শুনবেন ভালো করে। একটা বট গাছের নিচে 26 জন বন্ধু দাঁড়িয়ে আছে, বলছে 26টা পাতা পাড়া হবে, একটা পাতাতে ফুটো করে দেওয়া হবে, সব পাতাগুলোকে একসঙ্গে মিশিয়ে দেওয়া হবে, সবার চোখে একটা করে কাপড় বেঁধে দেওয়া হবে। এখন ছিদ্র করা মানে ফুটো করা পাতাটা যার ভাগ্যে পড়বে তার কাঁধে সবাই একবার চাপবে আর একবার নামবে। আচ্ছা বলুন তো মায়েরা, ছিদ্র করা পাতাটা কার কপালে পড়তে পারে? জোরে বলুন। বাহ বাহ, আপনারা এত জানেন দেখলে আমি তো আসতামই না, বাইনা নিতামই না, কথা আগে থেকেই জানি। খুব ভালো, কিন্তু এটাই চাই প্রতিটি জায়গাতে বলতে পারে, এটাই খুশি। এই দিকে তাকাবেন। তাহলে এখন দেখুন কে পায় ছিদ্র করা পাতাটা। ভগবান শ্রীকৃষ্ণ খেলা করছেন। কিভাবে খেলা করছেন? সখাদের সঙ্গে। কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা। খেলিছে বিনোদ খেলা খেলিছে বিনোদ খেলা। কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা। ও কানায় খেলিতে বিনোদ খেলা গো, কানায় খেলিতে বিনোদ খেলা। ঘটি তটে ঘটি গায়ে রাঙা মাটি, ঘটি তটে ঘটি গায়ে রাঙামাটি কোটি তটে ঘটি। গায়ে ওটা যে গায়ে রাঙা মাটি কোটি ধরে ধরে গায়ে রাঙা মাটি কোটি তটে ঘটি গায়ে রাঙামাটি কোটি তটে ঘটি। শিবায় পরবে শোভা গো, শিবায় পরবে শোভা, কানায়ে গায়ে রাঙামাটি কোটি তটে ঘটি। শিবায় পরবে শোভা। শিবায় পরবে শোভা। এই যে খেলা তো হয়ে গেল। এবার সবার চোখে কাপড়। শুভ হরসিদাম, তুই কি পাতা পেলি? ভালো পেয়েছিস? আরে তুই কি পেয়েছিস রে? আমি ভালো পেয়েছি। আচ্ছা তুই কি আমিও পেয়েছিস? ভালো পেয়েছি। আর তুই কি পেয়েছিস? আর তুই? তাহলে আমারটা গন্ডগোল আছে নাকি? ওটা দেখো। হ্যাঁ, মাইকে বল। তোরটা দেখবো। আমারটা দেখবি? তাহলে আমারটাতে কোনো গন্ডগোল আছে বোধ হয়। আচ্ছা দেখি, 14খানা বিস্কুট খেয়েছিস তুই? নৌকাই নাই। কত না খেয়েছে? জেনে বলুন মাই। আচ্ছা দেখবো এবার, হ্যাঁ, কে কাঠটা সিদ্ধ করা হতে পারে। দেখুন তো আমারটা কি হলো। কানাই বলছে দেখ 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 দেখ। কানাই চোর কানাই চোর কানাই চোর কানাই চোর চোর। চোর কানাই। আমি ননি চুরি করি, তোরা খাস না? হ্যাঁ খাই। তাহলে যে চুরি করে সেও চোর, আর যে খায় সেও ডাকাত। আচ্ছা কিছু মনে করবেন না, এ সংসার অনেক চোর দেখতে পান না আপনারা? চোর দেখতে পান না? হ্যাঁ, যে চুরি করে সেও চোর, আর যে চুরি করা জিনিস খায় সেও যেটা বলুন সে ডাকাত নাকি? সে কে? সেও চোর। এখন যে না কৃষ্ণকে চোর বলেছে, কৃষ্ণ বলছে দেখ দেখ, কিছু মনে করিস না, আমি চোর সাজলাম বাবা। আসলে কৃষ্ণ কেন চোর সাজলো দেখুন। মানে সবাই কৃষ্ণের কাঁধে চাপবে আর নামবে। কৃষ্ণ মনে মনে ভাবছে সুদামার সুদামারে, তোরা তোর প্রতিদিনই খেলা করতে করতে আমাকে কাঁধে নিস, আর আমার চরণে বুকে ধরে ধরে বারবার কেঁদে উঠি। আমি তো তোদের চরণে কোনোদিন বুকে নিতে পারি না। বল হরি বল। আমি চোর হলাম কেন জানিস? আমি চোর হলাম কেন জানিস? আজকে সবাইকে কাঁধে চাপাবো। তোরা তো আমার ভক্ত, তোদের চরণ ধুলি আমি বুকে নেব, দেখবো তোদের চরণ ধুলিতে কত আনন্দ আছে। এই সুদামা, তুই আগে চাপ, আগে চাপ। বাবা কিছু মনে করবেন না। সুদামা আগে চেপেছে, একটা পা পেছন দিকে, একটা পা সামনের দিকে। কৃষ্ণ বলছে ওরকম করে চাপলে হয়? আরে দুটো পা সামনের দিকে দে। সুদামা বুঝতে পারেনি। সুদামার চরণ ধরিয়ে কৃষ্ণ বারবার যখন কাঁদছে, কৃষ্ণের চোখের জল সুদামার পায়ে। সুদামা বলছে কানাই কিছু মনে করিস না, তুই আমাকে নামিয়ে দে। বলে কেন? আমি বুঝতে পারছি তুই তো কোনদিন কাঁধে চাপাস না, তুই আজকে চাপাচ্ছিস, তোর বড় কষ্ট হচ্ছে, তুই সবার কাঁধে চাপিস। আমি বুঝতে পারছি তোর কষ্ট, তো আমি বুঝি, আমাকে চাপিয়েছিস, তোর কষ্ট হচ্ছে, নামিয়ে দে। কেন নামাবো? তোর চোখে জল, দেখ আমার পা ভিজে গেল। বলছে সুদামা রে, এই জগতে মানুষ দুবার কাঁদে,
একবার সুখে কাঁদে একবার দুঃখে কাঁদে। সুখের কান্না দুঃখের কান্না কেমন? ছেলে মরে গেল, মেয়ে মরে গেল, মা মরে গেল, তখন কাঁদি দুঃখের কান্না। আর যখন সুখের কান্না কখন? ছেলে যখন পরীক্ষায় পাস করে চাকরি পেয়ে গেল, তখন সুখের কান্না কাঁদে। কৃষ্ণ বলছে, শোন, আজকে তোকে কাঁদে নিয়ে না আমি একটা সুখের কান্না কাঁদছি, আমি তো কোনোদিন তোকে কাঁদে দিতে পারি না, এই জন্যে। এই সুদামা ভালো করে চাপ। সুদামা চেপেছে, কৃষ্ণ তাকে নিয়ে ছুটে ছুটে চলে যাচ্ছে। সুদামা বলছে, দাদা পড়ে যাবো পড়ে যাবো পড়ে যাবো। কৃষ্ণ কি বললো দেখুন, ওরে সুদামা ধরার মতো ধর, এই জগতে যে আমাকে ধরার মতো ধরতে পারে তার কোনোদিন পড়ার ভয় নেই, তাই গৌর হরি গৌর বলে হয়। তার মানে কি বুঝলেন মায়েরা বা বাবারা, যারা কীর্তন শুনতে এসছেন, কৃষ্ণকে যদি ঠিক ধরতে পারেন তাহলে পড়ার ভয় আপনার জীবনে থাকবে না। এখানে দাঁড়িয়ে বলে গেলাম, কৃষ্ণকে যদি ঠিক ধরতে পারেন, চলতে ফিরতে খেতে শুতে যদি কৃষ্ণ নাম করতে পারেন, তাহলে কিন্তু আপনার পড়ার ভয় নেই। একটা কথা আমি আপনার বলবো, মা হলো মাটি আর বাবা হলো বীজ। দেখুন আপনার চাষিবাসী মানুষ, মাটি যদি ভালো হয়, বীজ যদি ভালো হয়, গাছ ভালো হবে না? তা বাবা যদি মাটি হয় আর মা যদি, বাবা যদি বীজ হয়, মা যদি মাটি হয়, তাহলে ফসল তো ভালো হবে। দেখবেন যে বাবা খুব কৃষ্ণ ভক্ত হয়, আমি দাঁড়িয়ে এখানে গ্যারান্টি দিয়ে গেলাম, যারা কীর্তন শুনছেন, যে বাবা দেখবেন যে বাবা খুব কৃষ্ণ ভক্ত হয়, আমি আসলে দাঁড়িয়ে বলে গেলাম আপনাদেরকে, আপনার বয়সকালে আপনার ছেলে উল্টো জায়গায় বসবে না, হরিনামেই বসবে। কেন? আপনার রক্তে হরিনাম আছে, আপনার ছেলে উল্টো পাল্টা জায়গায় বসবে না, হরিবাসরে বসবে। এই যে কম বয়সে ছেলেরা যারা কীর্তন শুনছে বা আপনারা কীর্তন শুনছেন, আপনার বাপ ঠাকুর দ্বারা হরিনাম শুনেছিল, তাদের রক্ত আপনার শরীরে আছে বলেই শুনতে পাচ্ছেন। আর যাদের নাই তারা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, উঠছে আর বসছে, এদের শরীরে নাই, এই জন্য পাচ্ছেন। সবাই লক্ষ্য করুন, যেই না সুদামাকে কাঁদে নিয়েছে কৃষ্ণ, সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিলা, সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল, সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিলা, যশোদামা রে লয়া কৃষ্ণ ছুটিতে লাগিল। পঙ্কয়াম্ব বৃক্ষতলে আসিয়া দাঁড়াইলা, আজি পঙ্কয়াম্ব বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো, পঙ্কয়াম্ব বৃক্ষতলে আসিয়া দাঁড়াইলা। ওই একটা পক্ষ আমরা বিপদলে আসিয়া দাঁড়ালো। এ কানাই, এমন করে ছুটিস না, বলি দাঁড়া ভাই, দাঁড়া ভাই, দর ভয়ে দর ভয়, হ্যাঁ, দাঁড়া ভাই, দাঁড়া ভাই। তুই দাঁড়া ভাই দাঁড়া ভাই, এমন করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই, হরি কানায় মনে করে ছুটিস না ভাই, দর ভয়ে দর হ্যাঁ, ভয়, হ্যাঁ, এমন করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই। ও তো এমন করে ছুটে না ভাই, দাঁড়া ভাই দাঁড়া ভাই। পঙ্কয়াম্ব বৃক্ষতলে আসিয়া দাঁড়াইলা, ওই যে পঙ্কয়াম্ব বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো, পঙ্কয়াম্ব বৃক্ষতলে আসিয়া দাঁড়াইলা। ওই একটা পক্ষ আমরা বিপদলে আসিয়া দাঁড়ালো। পাকা পাকা আম পেকেছে, সুদামা বলছে, কানায় দাঁড়া 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 দাঁড়া, আম পেকেছে। কৃষ্ণের কাঁধে চেপেছে সুদামা, চুলের মুঠিটা এক হাতে ধরেছে, এক হাতে আমটাকে ধরেছে। প্রথমে সুদামা খাচ্ছে, তারপর কৃষ্ণকে দিচ্ছে। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, মায়েরা যে মন্দিরে পুজো দিতে যান, থালাতে করে 4টে আপেল 4টে লেবু নিয়ে যান, ভগবান খায়? জোরে বলুন, খায়? এখন এখানকার ঝাড়গ্রামে মায়েরা কিন্তু খুব চালাক, হ্যাঁও বলবে না, নাও বলবে না, খুব চালাক। অন্য জায়গায় তো হ্যাঁ না না কিছু বলে, আসলে যখন বললাম খাই, খাই না, আমি যখন খাই তখন খাই না। সে ভোটের সময় দেখেছেন না, কিছু কিছু লোক আছে দুপক্ষেই মুড়ি খায়। কাকে যে ভোট দেয় গোবিন্দ ছাড়া কেউ জানে না। এ ভাবছে বেটা আমার মুড়ি খাচ্ছে, আমাকে দেবে, ও ভাবছে আমার, এখন তো মুড়ি খাওয়ার ধন খুব, নাকি বলছে, এক চাপটা মুড়িতেই ভোট নাকি? হ্যাঁ, আর সে যুগ নাই, মানুষ চিনতে শিখে গেছে, এখন বুঝতে শিখে গেছে, ওসব আর দেখবে না। কেন? জায়গা দেখবে। জোরে বলুন রাধে রাধে, আরো জোরে বলুন রাধে রাধে। আচ্ছা মায়েরা, ভগবান কি খায়? ভগবান খায় না, তাহলে কাল থেকে আর নিয়ে যাবেন না। ভগবান খায় না, 4টে আপেল 4টে কলা নিয়ে যাবেন। ভগবান খায় না, ভগবান দেখে তুমি প্রেমের ভাবে নিয়ে এসছো না অহংকারের ভাবে নিয়ে এসছো। শাস্ত্র বলছে মান মানা মদ ভক্ত, মানে আপনারা যে কীর্তন শুনতে এসছেন, পয়সা আনার দরকার নাই, আপনাদের মনটা ঠিক দিয়েছেন কিনা সেটা গোবিন্দ দেখছে। এখানে হরিনাম শুনতেছে, কারো মন যদি ঘরের দিকে থাকে তাহলে তো নিতাই গৌর হরি বল হয়ে গেল। এমন এমন ব্যক্তি আছে মায়েরা, কিছু মনে করবেন না, এখানে বসে কীর্তন শুনছে, মনটা ঘরে পড়ে আছে। আবার এমন ব্যক্তি আছে বাড়িতে বসে আছে কিন্তু মাইকে শুনছে।
আমি একটা জায়গায় কীর্তন করছিলাম, তো সেখানে একজন ব্যক্তি বলছে, প্রদীপবাবু, ঝাড়খণ্ডে গেছিলাম, প্রদীপবাবু আমি কালকে আসতে পারিনি, মাইকে কিন্তু একবারে শেষ পর্যন্ত আপনি শেষ হরিধ্বনি দিলেন, চুপচাপ শুনলাম বাড়িতে। মানে বলছে আমি বাড়িতে বসে আছি, কিন্তু মন আমার কিন্তু ওখান থেকে পড়ে আছে। আর অনেকে দেখবেন এখানে বসে আছে, মন কিন্তু কিন্তু কোথায় বসে আছে? ঘরে বসে আছে। এই জন্য এখানে বসলে হবে না, এখানে মনটাকে বসাতে হবে। তবে আপনাদের এখানে ভালো খবর পেলাম, এখানে কিন্তু কোনো মাতাল নাই। আমি ভুল বলে ফেললাম নাকি? আছে নাকি? ভুল বলে ফেললাম? আছে না? বাবারা বলছেন 2-4টা আছে। কিছু মনে করবেন না, জীবনটা শুরু হলো বোতল দিয়ে, হ্যাঁ আর জীবনটা শেষ হলো বোতল দিয়ে। হ্যাঁ। একটু প্রমাণ দেবো নাকি? জীবনটা শুরু হয়েছে আমাদের বোতল দিয়ে, আর জীবন এইদিকে এইদিকে ভালো করে শুনবেন, আর জীবনটা শেষ হবে বোতল দিয়ে। প্রমাণ দিই, 1 থেকে 4 বছর পর্যন্ত একটা বোতলে করে মা বাচ্চাকে দুধ দেয়, বোতল দিয়ে শুরু। হ্যাঁ। জোরে বলুন, জোরে বলুন। আচ্ছা হলো তো, 1 থেকে 4 বছর পর্যন্ত বোতল দিল মা। ওই যে বোতল ধরাতে শিখলো, ও বড়তে বোতল ভুলতে পারলো না। সবাই লক্ষ্য করুন। আবার 4 থেকে 15 পর্যন্ত বা 4 থেকে 15 পর্যন্ত কি করলো মায়েরা? জলের বোতল ধরলো। আর 15-র পরে 23 পর্যন্ত বিয়ারের বোতল ধরলো। বিয়ার চেনেন? চেনেন না বোধ হয়, সবুজ রঙের হয় নাকি? 2-4 জন বলছে হ্যাঁ, মানে খেয়েছেন কিনা দেখছি। বিয়ারের বোতল ধরলো। এইবার যখন মায়েরা 25 বছর বয়স হলো, 25 থেকে 70 পর্যন্ত দারুর বোতল ধরলো। তারপর 70-এর পরে স্লাইনের বোতল ধরলো। তারপর যখন মারা গেল, তখন গঙ্গা জলের বোতল মানুষ ধরলো। মরা পুড়িয়ে এলি, জল নেই। মানে তোমার শুরু বোতল দিয়ে, আবার শেষ হচ্ছে তোমার বোতল দিয়ে। আপনাদের এখানে কেউ খায় না, এটা জেনে খুব খুশি হলাম। কিন্তু কিছু মনে করবেন না, হাসছেন, খায় না না, তার প্রমাণ আমি পেয়ে গেছি। আমি লোটাশুলি জঙ্গলটা পেরিয়েছি তো, কিছু মনে করবেন না। একজন গাড়িটা এরা দাঁড়িয়েছে বাথরুম যাওয়ার জন্য, দাঁড় করেছে, আর সঙ্গে সঙ্গে একজন আমার গাড়িটাকে দেখেছে, আপনি প্রদীপ বাবু না? বাবা রে, কোথা থেকে এলো রে? আমার তো যেখানে কীর্তন করছেন তার পাশেই তো আমার বাড়ি, আজ আপনার কীর্তন হবে। বেশ বেশ বেশ, আপনি যাবেন যাবেন। বলছে না না, একটা কবিতা আপনাকে বলতে হবে। আপনার কবিতা তো আমি জানি না, আমার কাছে শুনুন। বললাম বলুন। তখন বলছে, আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি, আর মদে বল। কি কবি আপনাদের আছে দেখুন। ও কিন্তু কীর্তন শুনতে এসছে, ওকে আমি দেখতে পাচ্ছি অনেকক্ষণ ধরে। ও বলেছে একটা কবিতা বলবেন। বলবো আসরেই বলবো। মায়েরা, ওকে বললাম আমি আসরেই বলবো, ও কিন্তু এসেছে। ওকে জিজ্ঞেস করেছিলাম তুমি কি খাও? বলেছিল জেডি। আমি কবিতাটাকে বলি, খাবে জেডি, ফুলবে বডি, শ্মশান তোমার জন্য রেডি। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। মায়েরা, যেই না সুদামা চেপেছে কৃষ্ণের কাঁধে, আর যেই না আমটা পেরেছে, আগে সুদামা খাচ্ছে, কৃষ্ণকে দিচ্ছে। কৃষ্ণ বলছে, সুদামা তুই আগে খেলে আমাকে দিলি কেন? আমাকে আগে দে, তারপর তুই খাবি। বলছে না রে, তোর মামা কংস রাজা বড় দুষ্ট, যদি ফলের মধ্যে বিষ মিশিয়ে দেয়, ওই বিষমাখা ফল খেয়ে আমি যদি মরে যাই, তুই বাঁচাতে পারবি? আর তুই যদি মরে যাস ভাই, তবে তোকে কে বাঁচাবে ভাই? মায়েরা, যেই না সুদামা খাচ্ছে, তারপর কৃষ্ণকে দিচ্ছে। টক ফলটা সুদামা খাচ্ছে, কৃষ্ণকে দিচ্ছে, ওই ফলটা আবার মিষ্টি হয়ে যাচ্ছে। দেখবেন, এই যে বাড়িতে এখানে প্রসাদ হলো, আপনারা অনেকে নিমন্ত্রিত ছিলেন। তো মায়েরা বলুন তো, বাবারা বলুন তো, বাড়িতে যদি খিচুড়ি তৈরি হয়, 1 থালা খান, আর ওখানে 2 থালা খেয়ে ফেলেন কেন বলুন তো? ভগবানের প্রসাদ। যেখানে ভগবানের প্রসাদ হয়, সেখানে অনেকটা খাওয়া যায়। তো সুদামা প্রথমে খেয়েছে টক টক ফল, আর যখন ওই টক ফলটা কৃষ্ণকে দিয়েছে, ওটা মিষ্টি হয়ে গেছে, আবার কৃষ্ণ দিচ্ছে, সুদামা খাচ্ছে। সুদামা হচ্ছে, হ্যাঁ রে, তোর কি মুখে মিষ্টি আছে নাকি? বলে কেন? তোর এঁঠো বড় মিঠো লাগে ভাই রে কানা। ভাই বাড়াও বাড়াও, এটাগুলো বাড়াও। ও তোরে এঠো বড় মিঠো লাগে ভাই রে কানা। তোরে এঠো বড় মিঠো লাগে ভাই
রে কানা আমরা খাইতে পারো সুখ তাই তোরে তোরে খাইতে বড় সুখ তাই তো তোর চোখ খাইতে পারো সুখ তাই তোরে তুই খাইতে বড় সুখ তাই তো তোর চোখ না জানি কি তোর সুধা যাচ্ছে না জানি কি তোর সুধায় আছে জানি কি তোর সুধা যাচ্ছে না জানি কি তোর সুধায় আছে ও তোর গাধারে আমৃতে তোরে ঠোকর ঠোলারে আয় রে কানা তোরে তো বড় মিঠু লাগে হায় রে গান ছোটবেলাকার খেলা শেষ হয়ে গেল। কৃষ্ণ বলরামের ছোটবেলাকার খেলা শেষ হয়ে গেল। কৃষ্ণ কংসকে মারবার জন্যে মথুরাতে গেল। বাবা, আপনারা অনেকে বয়স্ক মানুষ আছেন, কীর্তন শোনেন, ঝাড়গ্রামে বহু মানুষ। একটা কথা জিজ্ঞেস করব, কৃষ্ণ যে কংসকে মারতে গিয়েছিল, কৃষ্ণ কংসকে কি দিয়ে মেরেছিল? কেউ বলতে পারবেন? কৃষ্ণ কংসকে কি দিয়ে মেরেছিল? কোন অস্ত্র দিয়ে? আপনারা বলতে পারেন, আমি বলে দিই। কৃষ্ণ কংসকে কিচ্ছু দিয়ে মারে নাই, কোনো অস্ত্র দিয়ে মারে নাই, শুধু ঘুষি মারার ভান করেছিল, ওতেই কংস মরে গিয়েছিল। কৃষ্ণের কত ক্ষমতা, শুধু ঘুষি মারা ভান করেছিল, হার্ট অ্যাটাক হয়ে মরে গেল, আঁতকে উঠে মরে গেল। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, কৃষ্ণ কত বড় ক্ষমতাবান, যিনি কোড়ে আঙুলে 7 দিন গিরি গোবর্ধন ধারণ করেছিলেন, তার কাছে আপনারা বসে আছেন, অত চিন্তা কেন? যারা ঘরের কথা ভাববেন তাদেরকে বলবো, ভাবছ বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। সবাই লক্ষ্য করবো, মানে যে যেখানে বসে আছেন। এখন কৃষ্ণ যখন কংসকে মারবার জন্য চলে গেল, তখন কিন্তু আমাদের সুদামা একাই পড়ে গেল। ও কেঁদে কেঁদে খালি বলে, কানাই তুই কোথায় গেলি? ওরে বজের কানু রে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরী। হ্যাঁ, ওরে ব্রজে কানো রে, কোন দুঃখে তোর রজগুলি মথুরাপুরে। ওরে বজের কানু রে, কোন দুঃখে তুই রাজা হলি
কৃষ্ণ কি। আচ্ছা একটু জোরে। সবাই তালি দিচ্ছেন, দু চারজন মা কিন্তু মানে এতে চলছে আর কি, মানে আপনি পাশের জন দিচ্ছে, মানে পাশের জন দিচ্ছে আর একজন দিব্যি আপনি এরকম করে ঠেস দিয়ে দাঁড়িয়েছে। তার মানে কি, একজন কাজ করে নিচ্ছে, একজন ফাঁকি দিচ্ছে। স্কুলে যেমন মাস্টারমশাইরা দেখে একজন দিব্যি পড়াশোনা করছে লিখছে, একটা ছেলে পাশে দিব্যি ফাঁকি দিচ্ছে। ফাঁকি দিলে ফাঁকির মতো পাবেন, আর কাজ ভালো করলে কাজ ভালো পাবেন। সবাই মিলে নামা নামা তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। ওটা যে নাম নাম তুলসী কৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষে। যে তোমার নামে লয়ে মনোবাঞ্ছা পূর্ণ যে হয়, তোমার নামে লয়ে মনোবাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার নামে লয়ে মনোবাঞ্ছা পূর্ণ হয়, কি তোমার নামে লয় মন বাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করে করো মোরে বৃন্দাবনবাসী। যে তোমার নামে লয়ে মনোবাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে করো মোরে বৃন্দাবনবাসী। ও যে নামা নামা তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষ। উলুধ্বনি মায়েরা উলুধ্বনি। নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। ও যে নামা নামা তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। তাই যে করে নাম নাম তুলসী কৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষে। তাহলে কৃষ্ণ গেছিল কাকে মারতে? কংসকে মারতে। কংসকে মেরে কৃষ্ণ গেল কোথায়? গুরুদেবের বাড়িতে সন্দীপন মুনির আশ্রম উজ্জয়িনীতে। কিভাবে যাচ্ছে দেখুন, উজ্জয়িনীতে তো কৃষ্ণ বলরাম পড়াশোনা করছে, আর এদিকে সুদামা খুব কাঁদছে যেন আমি কৃষ্ণের সঙ্গে মিলিত হতে পারি। ওই জন্য কৃষ্ণের কাছে গুরুগৃহে গেল কে? সুদামা। যাচ্ছে কি বলে? জয় গুরু। সবাই নিজে নিজে গুরুকে স্মরণ করবেন। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। জয় গুরু, জয় গুরু, গুরুদেবী জয়। যে জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। যে জয় গুরু গুরুদেবের ও জয়। যে গুরু পিতা গুরু মাতা গুরু দয়াময়। আজ গুরু পিতা গুরু মাতা গুরু দয়াময়। ও যে গুরু পিতা গুরু মাতা গুরু দয়াময়। ওটা যে গুরু পিতা গুরু মাতা গুরু দয়াময়। ও যে গুরু পিতা গুরু মাতা গুরু দয়াময়। গুরু পিতা গুরু মাতা গুরু ও দয়াময়। যে গুরু পিতা গুরু মাতা গুরু দয়াময়। ওটা যে গুরু পিতা গুরু মাতা গুরু দয়াময়। এই আধার থেকে আলোর গুরু তুমি সর্বময়। আধার থেকে আলো গুরু গুরু সর্বময়। আধার থেকে আলোর গুরু তুমি সর্বময়। আরে আধার থেকে আলো গুরু তুমি সর্বময়। গুরু জয়, গুরু জয়, গুরু জয়, গুরু জয়, গুরু জয়। গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। সন্দীপন মুনি কি জয় আপন আপন গুরুদেব কি জয়। আপন আপন গুরুদেব কি। জয়। যারা গুরুমন্ত্র নিয়েছেন তাদেরকে বলবো একটু পরে। সবাই লক্ষ্য করুন, দুজনে মিলে মিলিত হয়ে একদিকে কৃষ্ণ বলরাম, একদিকে সুদামা। পদকর্তা বলছে দেখো দেখো, শিক্ষার ওই উদ্দেশ্যে তথাই একত্রিত হইল। শিক্ষার উদ্দেশ্যে তথা একত্রিত হইল। শিক্ষার ওই উদ্দেশ্যে তথাই একত্রিত হইল। আজ শিক্ষার উদ্দেশ্যে তথা একত্রিত ওই যে হয়ে বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। আজ বহুদিন পরে সুদামায় আনন্দ পাইল। ওই যে বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। আজ বহুদিন পর সুদামায় আনন্দ পাইল। আনন্দ ধরে না, আনন্দয়া ধরি না। আনন্দ ধরে না। আনন্দ ধরে না। বহুদিন পরে সুদামা আনন্দ ধরে না। বহুদিন পরে সুদামা আনন্দয়া ধরি না। বহুদিন পরে সুদামা হরি 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 আজ বলে। বহুদিন পরে সুদামা হরি 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 বলে। বহুদিন পরে সুদামা হরি 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 বলে। বহুদিন পরে সুদামা হরি 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 বলে। বহুদিন পরে সুদামা আনন্দয়া ধরে না। বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। আজ বহুদিন পর সুদামা আনন্দ পাইল। আচ্ছা হাত তুলে বলবেন কারা কারা দীক্ষা নিয়েছেন, গুরুমন্ত্র কারা কারা নিয়েছেন হাত তুলুন। সবাই যারা যারা নিয়েছেন তারা তুলবেন, একটু দেখি আপনারা কারা নিয়েছেন। নিয়েছেন গুরুমন্ত্র? যারা নেন নাই তাদের কাছে মাইক ঠিক করো। যারা গুরুমন্ত্র নেন নাই তাদের কাছে নিবেদন রইল প্রদীপ পালের, ভালো গুরু দেখে আপনারা দীক্ষা নিয়ে নিন। হরে কৃষ্ণ। যারা গুরুমন্ত্র নেন নাই তারা ভালো গুরু দেখে আপনারা দীক্ষা নিয়ে নিন। কেন বলুন তো? যারা দীক্ষা নিয়েছেন তারা গোবিন্দকে দিয়ে খাবেন, তবে তার দীক্ষা নেওয়া সার্থক, নইলে গুরুমন্ত্র নেওয়া বেকার হয়ে গেল। যিনি গুরুমন্ত্র নিয়েছেন সকালবেলা স্নান করে গোবিন্দকে আগে দেবে তবে খাবে, তিনি দীক্ষা নেওয়া সার্থক। আর যিনি নিজেই খেলেন গোবিন্দকে দিলেন না, ওনার গুরুমন্ত্র নেওয়া কিন্তু গোটাই বেকার। তবে গুরুমন্ত্র নেবেন, রামকৃষ্ণ দেব বলেছে যার তার কাছে গুরুমন্ত্র নিও না। ব্রজে একটা কথা আছে, পানি পিও ছানকে আর গুরু করো জানকে। জল খাবে ছেনে আর গুরু করবে জেনে।
আপনাদের গ্রামে একজন গুরুদেব এসছে, 50 জন গুরুমন্ত্র নিলে আপনিও তার দলে চলে গেলেন, বিচার না করে নিলেন। একটা বাজার থেকে 50 টাকা জিনিস কিনতে যাবেন, 5 বার চিন্তা ভাবনা করছেন কিনবো কি কিনবো না। সেরকম যার কাছ থেকে গুরুমন্ত্র নেবেন আপনাকে ভাবতে হবে যে আমি ঠিক গুরুমন্ত্র নেব কিনা, মানে গুরু বটে কিনা ঠিক। কেন বলুন তো? না, শাস্ত্রে বলেছে অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকা। তার মানে কি? আমাদের অজ্ঞান আন্ধার দূর করে জ্ঞানের শলাকা দিয়ে। তা গুরুর যদি নিজেরই জ্ঞান না থাকে তাহলে আপনার অজ্ঞান আন্ধার দূর করবে কি করে? এই জন্য গুরুকে শিক্ষিত হতে হবে। কেন বলুন তো মায়েরা? আপনি একটা ডাক্তার দেখাতে যাবেন, শরীর খারাপ হয়েছে, তাহলে পাকা ডাক্তার দেখাবেন তো রোগ সারবে, আর কাঁচা ডাক্তার দেখাবেন তো রোগ বাড়বে। গুরু পাকা করবেন তো জীবন সুন্দর হবে, আর গুরু কাঁচা করবেন তো জীবন নিতাই গৌর হরিবল হয়ে যাবে। এবার রামকৃষ্ণদেব বলেছে গুরু কি পরিবর্তন করা যায়? শুনে নিন, যারা গুরু মন্ত্র নিয়েছেন, রামকৃষ্ণদেব বলছে গুরু পরিবর্তন করা যায়। কখন করা যায়? যেমন আপনি ডাক্তার দেখাচ্ছেন, রোগ কিন্তু আপনার সারছে না, যখন কোনো মতেই রোগ সারছে না তখন তো আপনি ডাক্তার চেঞ্জ করেন। ঠিক সেরকম গুরুদেবের কাছে মন্ত্র নিয়ে আপনি যে শান্তি না থাকে, আপনি ঠিক গুরুদেবকে ভালো লাগছে না, গুরুদেবের চাউনি ভালো নয়, তাকানি ভালো নয়, গুরুদেবের চলা ভালো নয়, বলা ভালো নয়, আপনি গুরুকে ত্যাগ করতে পারেন। কে বলছে? রামকৃষ্ণ পরমহংসদেব বলছে। তাই আপনাদের কাছে নিবেদন রইল যে গুরু করবেন পাকা, যাকে তাকে গুরু কিন্তু করবেন না। তবে একটা কথা শুনে নিন, সব জায়গাতে পাওয়া যায়, এখানেও পাবো। আচ্ছা, গুরুদেব যখন আপনি যখন গুরুদেবের বাড়ি যান তখন খালি হাতে যান না কিছু নিয়ে যান? জোরে বলুন, জোরে বলুন। কিছু নিয়ে যান না খালি হাতে যান? কিছু নিয়ে যান না নাকি? কিছু তো নিয়ে যান না, কি বলছেন? আপনি যখন গুরুদেবের বাড়ি যান তখন খালি হাতে যান না, কিছু নিয়ে যান। আর গুরুদেব যখন আপনার বাড়ি আসে তখন কিছু নিয়ে আসে? জোরে বলুন। তখন দেখবেন খালি হাতেই আসে। তাহলে গুরুদেব যদি আপনাকে মন্ত্র দেয়, আপনি গুরুদেবের মেয়ে, আর ছেলে যদি হন তাহলে আপনি গুরুদেবের ছেলে। এখন কথা হচ্ছে, গুরুদেব যখন নিজের মেয়ের বাড়ি যাবে, নিজের ছেলের বাড়ি যাবে, তখন মিষ্টি নিয়ে যাবে না? তাই নিজের ছেলের বাড়ি মিষ্টি নিয়ে গেল, নিজের মেয়ের বাড়ি মিষ্টি গেল, আর আপনাকে শিষ্য করেছে, আপনিও তার মেয়ে, আপনার বাড়ি আনবে না কেন? তাহলে আপনাকে উনি মেয়ে বলে নিতে পারেন না, আপনার কাছে নিতে এসছে, আপনাকে দিতে পারেন না। হ্যাঁ, আপনার গুরু বাবা এসছে, আপনার দেওয়া কর্তব্য আছে, কিন্তু উনি 5টা লজেন্সও আনবেন কেন? আপনার বাড়িতে 5টা বাচ্চা থাকতে পারে, তার হাতে তুলে দিতে হবে। গুরু খালি হাতে কোনোদিন আসবে না। এই জন্য বারবার বললাম মায়েরা, গুরু যাকে তাকে করবেন না, সবার কাছে নিবেদন। এই জন্য গুরু মন্ত্র যারা নিয়েছেন, যারা নেন নাই, রামকৃষ্ণদেব একটা গান আছে, সবাই মিলে একটু গাইবেন। যদি গাইতে পারেন তো ভালো, দিন তোর আনন্দ যাবে। একসঙ্গে খুব সুন্দর করে গাইবেন। হ্যাঁ, যদি গাইতে পারেন, তালি দিতে পারেন, এগুলো দিন কাজ হয়ে যাবে। হ্যাঁ, হরে কৃষ্ণ। একসঙ্গে একসঙ্গে উলুধ্বনি, উলুধ্বনি। সবাই আন্দোলন। আনন্দে যাবে ভজনে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। বিষ্ণু গুরু ভগবান, আনন্দে যাবে ভজ গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ও যে গুরু পিতা গুরু মাতা, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ শৈল ভগবান। গুরু পিতা, গুরু পিতা, গুরু পিতা, গুরু মাতা, গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। ও যে গুরু পিতা গুরু মাতা, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। আজ গুরু পিতা, গুরু মাতা, গুরু পিতা, গুরু মাতা, গুরু ভগবান, জগৎ গুরু কৃষ্ণ সর্বশক্তিমান। দিন ধরে আনন্দে যাবে ভজনে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন ধরে আনন্দে যাবে ভজনে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন ধরে আনন্দে যাবে ভজনে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন ধরে আনন্দে যাবে ভজনে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু
ভগবান সুদামা ঠাকুর কি? আর একটু জোরে, ভগবান সুদামা ঠাকুর কি? বেশ, আপনার সুদামা বাড়িতে গিয়ে বিয়ে করলো বসুন্ধরাকে। বসুন্ধরার সঙ্গে এত অভাব যে আর একবেলা খেতে পায়, একবেলা খেতে পায় না। আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করবো আপনাদেরকে, এটা উত্তর দিতে পারলে আমি খুশি হব। আচ্ছা মায়েরা, সংসারে কেউ যদি মারা যায়, তো মারা যাবার সময় যে জামাটা পরে মরে, সেই জামাটা সঙ্গে দিয়ে দিন না বাড়িতে রেখে দিন? জোরে বলুন। কি করেন? বাড়িতে রেখে দিন বলে নাকি? না, যেভাবে বসে আছেন তাদের মধ্যে বাড়িতে রেখে দেন নাকি? মানে যে আপনার বাড়ির লোকটা যদি কেউ মারা যায়, তো যে জামাটা পরে মরে ওই জামাটা দিয়ে দেন না ঘরে রেখে দেন? জোরে বলুন। কি দিয়ে দেয় নাকি? আপনার মায়েরা চুপ করে আছেন, রেখে দেন বলে নাকি? দিয়ে দেন তো? আচ্ছা বেশ, ঠিক আছে। এইবার বলুন, মানে আপনারা এত চুপচাপ আছেন না, আমাকে জোর করে বের করে দিতে হচ্ছে আর কি। সবাই দেখায়। আচ্ছা বলুন এবার, আপনার বাড়িতে যে লোকটা কাঁথাতে শুয়ে আছে, যে কাঁথাতে শুয়ে মরলো, সেই কাঁথাটা ফেলে দেন না ওর সঙ্গে দিয়ে দিন? জোরে বলুন। না রেখে দেন? কাঁথাটা ফেলে দেন। আর যে সোনার মালাটা গলায় নিয়ে মরে, ওটা কি করেন? ওটাও বোধহয় ফেলে দেন নাকি? ওটা বোধহয় ফেলে দেন। ওটা নিয়ে নেন। এ সংসারে কেউ কারো নয় বাবা, শুধুমাত্র যতক্ষণ গলাতে মালটি আছে ততক্ষণ দেখবেন তাকাতাকি করে কতক্ষণ তুলতে পারি। এই বল। হ্যাঁ, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি? মায়েদের একটা কথা বলে যাব, স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন শুনে রাখুন। হাত এবং চোখের মতো। চোখ যদি কাঁদে, হাত এবং চোখের মতো। চোখ যদি কাঁদে, হাত তার জল মুছিয়ে দেবে। আর হাত যদি ব্যথা পায়, তবে চোখ কাঁদবে। এরকম সম্পর্ক থাকলে কিন্তু আপনার ভগবান আপনার বাড়িতে আসবে, কোথাও যেতে হবে। একজন স্ত্রী একজন স্বামীর মানসিক রোগের ডাক্তার। স্বামী যদি উল্টো পথে চলে যায়, স্ত্রী যদি সতী নারী হয়, স্বামীকে কি করে মায়েরা? যত্নের দ্বারা, ভালোবাসার দ্বারা এমন সেবা করে যে নিজের পথে আনতে বাধ্য হয়। এমন নারী পৃথিবীতে আছে। সতী নারী কাকে বলে? যে সকালবেলায় ঘুম থেকে করে স্বামীর পা ছুঁয়ে প্রণাম করে, সে হলো সতী নারী। আপনার এতজন মা এখানে কীর্তন শুনতে এসছেন, কে কে সকালবেলায় স্বামীকে প্রণাম করে? হাত তুলে দেখান, দেখি দেখান। কেউ করেন? একজন তুলেছে কিন্তু ডান দিকে, আর বাঁ দিকে এক একজন তুলেছিল, হাফ হাত তুলেছিল, ফুল হাত তুলে নেই। আচ্ছা, কারা কারা স্বামীকে প্রণাম করেন? হাত তুলে দেখান, দেখি 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 দেখি। ও, এক দুজন তুলেছে, আমি তো আলোতে বুঝতে পারছি না, একজন তুলেছে। আচ্ছা দাদা ভাইরা কিছু মনে করবেন না, মায়েদেরকে বলে রাখি, যারা প্রণাম করেন না, আজকে কীর্তন শুনে কাল সকাল থেকে স্বামীকে প্রণাম করবেন। আর দাদারা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, কাল সকালে আপনাদের প্রণাম মনে রাখবেন। হ্যাঁ হ্যাঁ, আপনার স্বামীর সঙ্গে আপনার কি সম্পর্ক একটা একটা করে বলবো, আপনারা হ্যাঁ বা না উত্তর দেবেন। আপনার স্বামী আপনার গুরু হয়? জোরে বলুন, জোরে বলুন। ওরা বলছে হ্যাঁ হয়, কি যে হয় বাড়ি না গেলে বুঝবেন না। আপনার স্বামী আপনার দেবতা হয়? বাহ, হ্যাঁ বলছে গো। আপনার স্বামী আপনার বাবা হয়? বাবা হয়? এবার হয় নাকি? অনেকে ভয় পাচ্ছে। আপনার স্বামী আপনার ভাই হয়? আপনার স্বামী আপনার ছেলে হয়? কি করে হয়? শাস্ত্র বলে দিয়েছে। কে বলেছে? না, নিমাই যেদিন সন্ন্যাস নেবে, বিষ্ণুপ্রিয়াকে নিমাই বলেছিল তুই বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলেছিল স্বামী, এটা কি বাপের বাড়ি নয়? এটা তো আমার এটা তো বাপের বাড়ি, বলে এটা শ্বশুর বাড়ি, তুমি আমাকে বিয়ে করেছো। বলছে না, তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল। নিমাই বলেছে আমি তোমার বাবা কি করে হলাম, ছেলে কি করে হলাম? বিষ্ণুপ্রিয়া বলেছে শোনো, তুমি যেমন পণ্ডিত মানুষ, আমার বাবা সনাতন মিশ্র পণ্ডিত মানুষ, তিনি আমাকে শিখিয়ে দিয়েছে অন্নদানে পিতা সম রতিদানে প্রতি। 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 স্বামী স্ত্রী কিছু মনে করবেন না। মেয়েদের যখন বিয়ে হয় না, অন্ন জোগাড় করে কে? তার বাবা। আর যখন বিয়ে হয় তখন কি অন্ন জোগাড় করে? স্বামী। তাহলে অন্নদানে পিতা সম রতিদানে প্রতি। 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 ছেলে কখন হয়? ছেলে পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। আজ পিণ্ডদানে পুত্র সময় অগতির গতি। পিণ্ডদানে পুত্র সময় অগতির গতি। পিণ্ডদানে পুত্র সময় অগতির গতি। স্বামী স্ত্রী বেঁচে আছে, তাদের কোনো ছেলে মেয়ে নাই। আগে যদি স্ত্রী মারা যায়, তবে স্ত্রীর পিণ্ড দিতে পারে তার স্বামী। স্বামী স্ত্রী বেঁচে আছে, কোনো ছেলে মেয়ে নাই, আগে যদি স্ত্রী মারা গেল, তার পিণ্ড কে দেবে?
স্বামী পিণ্ড দেবে, আর স্বামী যখন পিণ্ড দেবে স্বামী ছেলের ভূমিকা গ্রহণ করবে। পিণ্ডদানে পুত্র পিণ্ডদানে পুত্র সময় গতির গতি। পিণ্ডদানে পুত্র সময় গতির গতি। পিণ্ডদানে পুত্র সময় গতির গতি। আর উপদেশে গুরুতুল্য সেবাতে দেবতা। যোগিতে যশোদ সম বিপদেতে ভ্রাতা। যোগিতে যশোদ সম বিপদেতে ভ্রাতা। তোমাদের প্রতি পুত্র প্রতি পিতা, প্রতিপুত্র প্রতিপিতা। প্রতি পুত্র প্রতি পিতা, প্রতি হলো পরম দেবতা, প্রতি পুত্র প্রতি পিতা। প্রতি হলো পরম দেবতা, প্রতিপুত্র ওই যে প্রতিপিতা। প্রতি হলো পরম দেবতা, প্রতি পুত্র প্রতি পিতা। বেশ বেশ, সবাই তাকান। এবার আমি সুদামার স্ত্রীর কথা একটু বলবো। সবাই একবার মাথায় কাপড়টা নেন এবং ভক্তি করে বসুন। সুদামার স্ত্রীর কথা আপনার সামনে বলবো। জোরে বলুন, সুদামার স্ত্রীর নাম কি ছিল? নাম কি ছিল সুদামার স্ত্রীর? বসুন্ধরা দেবী। প্রতিদিন শুনছো কি নাম বললাম মায়েরা? বসুন্ধরা দেবী তার স্ত্রীর নাম। সবাই তাকাবেন। এত অভাব, একটা কাপড় পরে আছে ওইটাই ধুয়ে নেয়, আবার ওইটাই গায়ে শুকিয়ে নেয়। তাহলে বুঝতে পারছেন কত অভাব? আপনাদের বাড়িতে স্বামী 7টা কাপড় দিয়েছে, বাক্সে 4টা, বাইরে 3টে রেখেছেন, কিন্তু সুদামার স্ত্রী এত ভাবী যে একটা কাপড়ই আছে, স্নান করে ওই কাপড়টাই পরে আর গায়েই কাপড়টা শুকিয়ে নেয়। 2টি মাত্র ছেলে না খেয়ে শুয়ে আছে। সুদামার স্ত্রীকে দেখে দিয়ে বলছে, স্বামী, কৃষ্ণ নাকি দ্বারকার রাজা, সে নাকি তোমার বন্ধু, একবার তার কাছে যাও, তোমার অভাবের কথা বলো, যদি সে কিছু দিতে পারে তো দেবে, একবার যাও। স্বামী বলল, শোনো, আমি আমার বন্ধুর কাছে আমি যাব না, আর আমি কিছু চাইব না। স্ত্রী মনে মনে ভাবলো, স্বামী, এত অভাব, এ তো ভগবানের লীলা, তুমি যাচ্ছ না, আমার ছেলেগুলো না খেয়ে পড়ে যাবে। হে গোবিন্দ, আবার কি খেলা খেলিবে শিহরি, কি খেলা পরল মনে। আর কি খেলা খেলিবে সে হরে, কি খেলা করল মনে। যে আবার কি খেলা খেলিবে শিহরি, কি খেলা পরল মনে। আজ আবার কি খেলা খেলবে জীবনে, কি খেলা পড়ল মনে। ওজে ওগো লীলাময়, ওগো শ্রীহরি লীলা, বুঝিব কেমনে। ওরে লীলাময় তুমি, ওগো শ্রীহরি লীলা, বুঝিব কেমনে। আজ তোমাময় তুমি ভগবতী করি লীলা, বুঝিব কেমনে। ওজে আবার কি খেলা খেলিবে শিহরি, কি খেলা পড়ল মনে। ওগো আবার আজ কি খেলা পড়ল মনে। খেলা পড়ল আজ কি খেলা পড়ল। পায়ের মধ্যে একটা কাঁটা ফুটে গেল, খালি পায়ে যাচ্ছিল। কৃষ্ণ দ্বারকার সিংহাসনে বসে আছে, কৃষ্ণের পা থেকে রক্ত বেরোচ্ছে। কৃষ্ণের স্ত্রী রুক্মিণী সত্যমা বলছে, স্বামী, তোমার পায়ে রক্ত কেন, তুমি তো সিংহাসনে বসে আছো? কৃষ্ণ ভগবান বলছে, ভক্ত যখন আমাকে ডাকে, ভক্তের যত না কষ্ট হয়, ভগবানের তার চাইতে দ্বিগুণ কষ্ট হয়। তার মানে আজকে রাত্রিতে এই যে আপনারা 12টা পর্যন্ত, 12টা পেরিয়ে কীর্তন শুনলেন, আপনারা যখন উঠবেন তখন আপনাদের পেছনগুলো হয়তো ভিজে গেছে। এই যে কষ্ট করে কীর্তন শুনলেন বা চিটিয়ে বসে আছেন গোবিন্দের জন্য, আপনারা কি ভাবছেন এটা এই রাতটা আজকে গোবিন্দকে দিলেন, কিছু পাবেন না? এটা জমা রয়ে গেল, কিন্তু একদিন এমন কিছু পাবেন আপনি ভাবতে পারবেন না, বিরাট বিপদ থেকে রক্ষা পেয়ে যাবেন। সেদিন বুঝতে পারবেন আজকে জমা দিয়েছিলেন বলে বেঁচে গেলেন।
এই আজকের দিনটা যদি দিয়েছিলেন আপনার লাভ হয়ে যাবে। মায়েরা, সুদামা যখন চলে গেছে, কৃষ্ণ তখন জোর করে সুদামাকে সিংহাসনে বসিয়েছে। নিজের হাত, মায়েরা, সুদামাকে কৃষ্ণ নিজের হাত দিয়ে পাটাকে ধুয়ে দিচ্ছে, এত রক্ত বেরোচ্ছে বলে। সবাই তাকে নিজের হাতটাকে নিজের পাটাকে, সুদামার পাটাকে কৃষ্ণ ধুয়ে দিচ্ছে। রুক্মিণী সত্যভামা মনে ভাবছে, এ কেমন বন্ধু এদের বাবা, সমস্ত বন্ধু কৃষ্ণের পা ধুয়ে দেয়, আবার কৃষ্ণ দেখছি এই বন্ধুর পা ধুয়ে দিচ্ছে, এ আবার কেমন বন্ধু। মায়েরা সবাই তাকান, এইদিকে তাকাবেন। কৃষ্ণ বলছে, হ্যাঁ রে সুদামা, তুই বিয়ে করেছিস? এইদিকে, তুই বিয়ে করেছিস? সুদামা বলছে, হ্যাঁ বিয়ে করেছি তো। আরে আমার স্ত্রী বসুন্ধরাতে তোর কাছে পাঠালো। কৃষ্ণ বলে, তুই খুব অন্যায় করেছিস। বলে, আমি বিয়ে করে অন্যায় করলাম? হ্যাঁ। বলে, কেন? আরে সুদামা, তুই যে বিয়ে করেছিস আমায় নিমন্ত্রণ করিসনি। সুদামা বলছে, আমি তো একটা বিয়ে করেছি, নিমন্ত্রণ করতে ভুলে গেলাম। আর তুই যে 16,108টা বিয়ে করেছিস, তুই কবার নিমন্ত্রণ করেছিস? ঠিক বলেনি? জোরে বলুন, হ্যাঁ ঠিক না বলুন। বলছে, আমি তো একবার বিয়ে করেছি, আমি ভুলে গেলাম নিমন্ত্রণ করতে। আর তুই যে 16,108 বার বিয়ে করেছিস, তুই কবার নিমন্ত্রণ করেছিস? কৃষ্ণ বলছে, সব বরাবর, চিন্তা নেই। এই ভুলে গেছি, তুইও ভুলে গেছিস, কোনো চিন্তা নেই। হ্যাঁ সুদামা, বন্ধু যদি বন্ধুর কাছে আসে তবে কিছু নিয়ে আসে। তুই কি নিয়েছিস? সুদামা বলছে, আমি কি নিয়ে আসবো? চালাকি করিস না। কি দো বয়ে নেছো সখা দাও দেখিয়া, আরে কে দ্রবয়ে দেছো সখা দাও দেখিয়া। কি করছিস তুই? কিছু আনিস নি? দে বলছি। কি দো বয়ে নেছো সখা দাও দেখিয়া, ও যে সংকোচমা নিয়া কেন গুপিত করি কটমা দেবো না। নিয়ে কেন গুপ্ত করিল? সংকোচমা নিয়া কেন গুপ্ত করি কি দো বয়ে নেছো সখা দাও দেখিয়া, কি দো বয়ে নেছো সখা দাও দেখিয়া, আরে কে দ্রবয়ে নেছো সখা দাও দেখিয়া। সবাই তাকান, সবাই তাকান। যেই না বলেছে দে বলছি, কৃষ্ণ জোর করে সুদামার চিরের গামছাটা কেড়ে নিয়েছে। সুদামা, তুই আমার জন্য শুকনো চিড়ে এনেছিস? তুই কত ভালোবাসিস আমাকে। লোকে আমাকে মিষ্টি খাইয়ে খাইয়ে আমার জিভটাকে নিরস করে দিচ্ছে, তুই শুকনো। ও মা, আবার চিড়েগুলো গলায় লেগে যাবে বলে তুই ভিজিয়ে এনেছিস? সুদামা বলে, কানাই রে, আমি চিড়েগুলো আনবার সময় চিড়েগুলো শুকনো ছিল। আনবার সময় মনে মনে ভাবছিলাম, কানাই রে, লোকে তোকে সোনার থালাইয়ের উপরে থালাই কত পায়েস দেয়, আমি শুকনো চিড়ে তোকে কেমন করে তুলে দেব। এই কথা ভাবিতে ভাবিতে আমার চোখের জলে চিড়ে ভিজে গেছে গাই গৌর। মাইক ম্যান। হরি বল, হরি বল। হরে হরে হরে। আমার চোখের জলে চিনে ও যে কানাই 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 বলে হাকিস প্রাণ গোবিন্দ বলে, কানাই 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 বলে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, কানাই 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 বলে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, চোখের জলে চিনে ভিজে গেছে। সবাই তাকান। সুদামা শুকনো চিড়েগুলোকে নিয়ে কেঁদে কেঁদে কৃষ্ণ বলছে, দ্বারকার সিংহাসনে বসে প্রতিজ্ঞা করলাম,
তোর এই চোখের জলে ভাষা চিরে খেয়ে আমি প্রতিজ্ঞা করলাম, এই কলিযুগে কোনো ভক্ত যদি দরজায় দরজায় ভিক্ষা করে চিরের নাড়ু আমায় দেয়, তবে সুদামার মতো তার কৃষ্ণ কৃপা হই। শুনে এবার শেষ জায়গায় আমি শিখেছি, আপনারা সবাই শুনে নেবেন। কৃষ্ণ সুদামার কাছে, সুদামা কৃষ্ণের কাছে 10 দিন ছিল, কিচ্ছু চাইনি। যাবার সময় যখন সুদামা চলে যাচ্ছে, কৃষ্ণ একটা আশীর্বাদ করলো। আশীর্বাদটা আপনারা সবাই পেলেন। যারা এতক্ষণ কীর্তন শুনলেন, 12টা 15 বাজছে, আপনারা এত রাত্রি পর্যন্ত কীর্তন শুনলেন, আপনারা কিন্তু সবাই আশীর্বাদ পেলেন। কৃষ্ণ কি বললো সুদামাকে? সুদামাকে যে আশীর্বাদটা দিল, আপনাদেরকে সে আশীর্বাদ দিল। সুদামা তুই ভালো থাকিস, ওরে সুদামা তুই ভালো থাকিস, সুদামা তুই ভালো থাকিস, ওটা সুদামা তুই ভালো থাকি, কোনো অভাব রইবে না ভাই। সুদামা তুই ভালো থাকিস, তোর কোনো কোনো অভাব অভাব রইবে না ভাই। যে জন্মে নয় জন্মে জন্মে কোনো অভাব রইবে না ভাই, এই জন্মে নয় জন্মে জন্মে, কোনো অভাবই রইবে না ভাই। এই জন্মে নয় জন্মে জন্মে, সুদামা তুই ভালো ভালো থাকিস। মায়েরা, সুদামার এত অভাব ছিল, কুঁড়ে ঘর ছিল। সুদামা যখন বাড়ি গেল না, দেখতে পেলো কুঁড়ে ঘরটা বিরাট দালান হয়ে গেছে। সুদামা ভাবছে তাহলে এটা বোধহয় কেউ করে দিয়েছে, কোন রাজা নিয়ে নিয়েছে, আমার স্ত্রী তার কি দাসী হয়ে গেছে। দেখছে না না, এ বাবা, যাক ভালো করেছো, শেষ পর্যন্ত যা করেছো ভালোই করলে। আর তোমাকে একটা কথা বলে যায়, মাইক নিয়ে যাবে, সাবধানে নিয়ে যাবে, মাইক নিয়ে যাবে, সাবধানে নিয়ে যাবে, যেন মান সম্মান বজায় থাকে, ঠিক আছে? যাক শেষ করেছো, ঠিক আছে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, সুদামা বা বিরাট বড় বাড়ি ফিরে পেল মায়েরা, তার স্ত্রী রাজরানী হয়ে গেল। আর এই সুদামা আমাদের কলিযুগে সুন্দরানন্দ ঠাকুর রূপে জন্ম নিলেন। সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আসে গো, সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আসে গো, ঠাকুর বন্ধু করে আছে গো, কদম্ব ফুলে জাম্বিনের রং আছে, ফোটালো কদম্ব ফুলে জাম্বিনের রং আছে। ফোটালো কদম বলে যাবে রে রবানে, যাই যাই শ্রীকৃষ্ণ সুদামার এটা উলুধ্বনি। যাই যাই, এবার উঠুন, যাই যাই শ্রীকৃষ্ণ সুদামারি যাই, আজ যাই যায়